হাই ডেভেলপার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন নেজমা। আজকের এই একটা ভিডিওতে আমরা শিখব কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হয়। ইতিমধ্যে ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর আমার একটি প্লেলিস্ট রয়েছে। আপনারা যারা প্লেলিস্টটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তবে আমি যেহেতু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট দেখাবো, সো ভিডিওটা একটু বড় হবে। সো আপনারা যারা ধৈর্য ধরে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই, এরপরে বাকিটুকু দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমি প্রথমেই যে কাজটি করেছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি। আমি পুরোটাই লোকাল হোস্টে দেখাচ্ছি। আমি ল্যান্ডিং পেজটা পুরোটাই আমার লোকাল হোস্টে আমি ডেভেলপ করব। তো আমি প্রথমে যে কাজটি করেছি শুধুমাত্র একটি থিম ইনস্টল করেছি। সো থিমটি হচ্ছে অ্যাস্ট্রা, এটা আমার ফেভারিট থিম। সো দ্যাটস ওয়াই আমি অ্যাস্ট্রাটা ইনস্টল করে রেখেছি। আপনারা যে কোনো থিম ইনস্টল করে রাখতে পারেন। আপনারা চাই হ্যালো এলিমেন্টর বা হচ্ছে জেনারেট প্রেস, আদার্স কিছু লাইট ওয়েট থিম রয়েছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো আমি যেটা করছি, আমি প্রথমেই প্লাগইনসে চলে যাব এবং প্লাগইনসে গেলে আমরা দেখতে পারবো আমি ইতিমধ্যে কোনো প্লাগইনস ইনস্টল করিনি। এখানে আমাদেরকে কয়েকটি প্লাগইন ইনস্টল করতে হবে। সো প্রথমেই আমরা এলিমেন্টর যে প্লাগইনটি রয়েছে, প্লাগইনটি ইনস্টল করে নেব। সো আমি অ্যাড প্লাগইনসে ক্লিক করছি। পপুলার সেকশনে চলে আসব। পপুলার সেকশনে চলে আসলে আমরা এলিমেন্টর সাইট বিল্ডারটি পেয়ে যাব। আমরা জাস্ট ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে। সো আমাদের এছাড়া আরো বেশ কিছু প্লাগইন প্রয়োজন হবে। আমি সেসব প্লাগইনগুলো ইনস্টল করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ডেভেলপ করার জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট প্লাগইনটির নাম হচ্ছে কার্ডফ্লোস। তো আমরা মেইনলি কার্ডফ্লোস এর মাধ্যমে একটা সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ ডেভেলপ করার চেষ্টা করব। তো কার্ডফ্লোস আমি ইনস্টল করলাম এবং এটাকে লেট স্টার্ট করছি। আমি এলিমেন্টর ইনস্টল করে নিয়েছি। এলিমেন্টর সিলেক্ট করা রয়েছে। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে আমরা এগুলো ইনস্টল করব না, এগুলোকে আমরা স্কিপ করব। সো এগুলো নেক্সট ক্লিক করছি। এই পেজটাকেও আমরা আপাতত স্কিপ করে দিব। এরপরে আমাদের এখানে ডিটেলস দিতে বলবে, ফার্স্ট নেম এবং ইমেইল অ্যাড্রেস, এটা আপনারা দিয়ে নেবেন। সো এখান থেকে আমি জাস্ট স্কিপ করে আমরা ফিনিশ স্টোর সেটআপ এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি ল্যান্ডিং পেজের জন্য আসলে যে ধরনের প্লাগইনগুলো প্রয়োজন আমরা সেগুলো ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। এখানে আরেকটি ব্যাপার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন আমাদের ওয়েবসাইটের নাম, এর পাশে রয়েছে কামিং সুন। সো আপনারা অনেকেই আছেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফাটাই ফেলাইছেন, কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে যখন আপনি চেক করতে যাচ্ছেন তখন আপনি ল্যান্ডিং পেজ খুঁজে পাচ্ছেন না। সো তার একটা মেইন রিজন হচ্ছে আপনি এখানে আপনার ই-কমার্স যেটা রয়েছে, ই-কমার্স স্টোরটাকে আপনি লাইভ করছেন না। সো লাইভ করার জন্য আমরা এখানে কামিং সুন যে লেখাটি রয়েছে, আমরা কামিং সুন লেখার উপরে ক্লিক করব। এরপরে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে এখানে লাইভ লেখা রয়েছে। লাইভের পরে আমি সেভ চেঞ্জেস করে দেবো। ওকে, এখন কিন্তু আমাদের ই-কমার্স ওয়েবসাইটটা বা হচ্ছে আমাদের যে আমাদের যে ই-কমার্স স্টোরটা, এটা কিন্তু এখন লাইভ রয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা মোটামুটি আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমরা যেহেতু আসলে ল্যান্ডিং পেজ ডিজাইন করব, আমরা ইতিমধ্যে কার্ডফ্লোসটা কিন্তু ইনস্টল করে ফেলেছি। আমি আপনাদেরকে এখন প্লাগইনস গুলো দেখিয়ে দিচ্ছি কি কি প্লাগইনস ইনস্টল করেছি আমরা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি ইতিমধ্যে কার্ডফ্লোস, এলিমেন্টর এবং হচ্ছে ই-কমার্স জাস্ট 3টা প্লাগইন ইনস্টল করেছি। সো প্রয়োজনের প্রেক্ষিতে আরো অনেক প্লাগইনস লাগতে পারে, বাট আমরা আপাতত 3টা প্লাগইনস ইনস্টল করেছি। এবং দেখতে পাচ্ছেন এলিমেন্টর এটা ফ্রি ভার্সন এবং কার্ডফ্লোস এটাও ফ্রি ভার্সন। বাট আমরা একটা কাজ করব, কার্ডফ্লোস এর আমরা একটু প্রো ভার্সনটা এখানে অ্যাক্টিভ করে নিব। সো প্রো ভার্সনটা আপনি কোথায় পাবেন? আপনি চাইলে অরিজিনাল যে প্রো ভার্সনটা রয়েছে আপনি চাইলে সেটাকে লাইসেন্স দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। এছাড়াও আসলে আপনি অনেক জায়গায় ফেসবুকে বা ইউটিউবে আপনি দেখবেন যে তারা আসলে প্রো ভার্সন সেল করতেছে, আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন। বাট আমার আপনারা ইতিমধ্যে জানেন যে আমার একটা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস রয়েছে, সেটা হচ্ছে নেক্সট ডিজিটাল বিডি। আমি ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি এবং ওয়েবসাইটটাতে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটে মডিফাইড থিম এবং প্লাগইন আপনাদের হাতে একদম স্বল্প মূল্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। যেখানে আসলে আমরা যদি একটু কার্ডফ্লোস এর ওয়েবসাইটে যাই, আমরা কার্ডফ্লোস ওকে, কার্ডফ্লোস এর ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পারবো যে বর্তমানে কার্ডফ্লোস এর যদি আপনি একটা সাবস্ক্রিপশন নিতে যান বা হচ্ছে আপনি লাইসেন্স দিয়ে কিনতে যান, আমরা প্রাইসিং এ চলে যাচ্ছি সরাসরি। সো এখানকার যে প্রাইস তা দেখলে আসলে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমরা যদি কার্ডফ্লোস প্রোটা নিতে যাই তাহলে আমাকে $299 দিতে হবে পার ইয়ার, ঠিক আছে? সো আপনি এটা পারচেজ করতে পারেন। এছাড়াও আপনি আরো অনেক কমে পাবেন যদি আপনি কোথাও থার্ড পার্টি থেকে লাইসেন্স নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন। তবে আমি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে নেক্সট ডিজিটাল বিডিতে চলে আসবেন এবং একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন এখানে কার্ডফ্লোস রয়েছে অনলি ফর $50। মানে এটা একটা চায়ের দাম, ঠিক আছে? আপনি এক কাপ যদি চা খান তাহলে সেটার প্রাইস এরকম $50 পড়ে যায়।
ঠিক আছে? যদি একটু ভালো মানের চা খান আরকি। সো আমরা এখানে ৳৫০ নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মডিফাইড ভার্সন। আপনি এইখানে কেন ব্যবহার করবেন? এখানে পড়লে মোটামুটি আপনি বুঝতে পারবেন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যেহেতু এটা মডিফাইড ভার্সন সেক্ষেত্রে আপনি প্রো ডেমোটা ইম্পোর্ট করতে পারবেন না। এ বাদে আপনি কার্ডফ্লো প্রো এর যত ফিচার রয়েছে আপনি তা সব আপনি ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারছেন। সো এখান থেকে আপনি জাস্ট বাই নাও অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করে আপনি আপনার নাম, নাম্বার, ইমেইলটা দিয়ে আপনি জাস্ট এখানে যে পেমেন্ট অপশন রয়েছে পেমেন্ট অপশনে আপনি পেমেন্ট করে আপনি প্লেস অর্ডার করে দিবেন। ২ থেকে ৫ মিনিটের ভিতরে আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইলের ভিতরে আপনার ডাউনলোড লিংক চলে যাবে। আপনি ডাউনলোড করে নিবেন। সো আমি সরাসরি ডাউনলোড করে তারপরে আমি আ এখানে ইনস্টল করে দেখাবো। সো আমি চলে যাচ্ছি লিংকে। এরপরে আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ভিউয়ার্স আমি সরাসরি মিডিয়া ফায়ারে চলে এসেছি। আমরা যেহেতু আসলে এগুলাকে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনাদেরকে আসলে সহজভাবে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো দ্যাটস ওয়াই আমি সরাসরি একদম ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ইতিমধ্যে আমাদের কাছে ৩ টা ভার্সন এভেইলেবল রয়েছে। সো আমরা এই ২ টা ভার্সন আপাতত ইউজ করতেছি না। আমরা যেমন কার্ডফ্লোস ভার্সন হচ্ছে 2.1.7 লেটেস্ট ভার্সন। এটাকে আমরা এখন ডাউনলোড করব। জাস্ট এটাকে ডাউনলোড করে নিই। জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিবেন। ওকে, আমরা এখন জাস্ট কার্ডফ্লো প্রোটা এখানে আপলোড করে দিব। সো এড প্লাগইন এ ক্লিক করছি। এবার আপলোড প্লাগইন এ ক্লিক করব। এরপরে চুজ ফাইল থেকে আমরা প্লাগইনটাকে আপলোড করে দিব। দেখতে পাচ্ছেন কার্ডফ্লো প্রো, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। এরপরে জাস্ট ইনস্টল নাও তে ক্লিক করছি। আরেকটা বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কার্ডফ্লো প্রো যদি আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই কার্ডফ্লো ফ্রিটা ইনস্টল রাখতে হবে। এছাড়া কিন্তু কার্ডফ্লো প্রোটা আসলে ইনস্টল হবে না বা ইনস্টল হলেও এটা কিন্তু ওয়ার্ক করবে না। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু ইতিমধ্যে আগেই আমার কার্ডফ্লো ফ্রি যে ভার্সনটি রয়েছে সেটা ইনস্টল করা ছিল। এরপর আমি জাস্ট অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব, তাহলে এখন কার্ডফ্লো প্রোটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এখন লাইসেন্স প্রয়োজন হবে, তাই না? সো লাইসেন্সের ক্ষেত্রে আমরা কি করব চলুন দেখা যাক। সো দেখতে পাচ্ছেন প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে দেখাচ্ছে যে দ্য কার্ডফ্লোস প্রো লাইসেন্স কি হ্যাজ নট বিন অ্যাক্টিভেট। সো আমরা এটাকে এখন অ্যাক্টিভেট করব। সো আমরা এখানে ক্লিক হিয়ারে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমাদের লাইসেন্সের যে সেকশনটি রয়েছে সেখানে নিয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমরা এখন কার্ডফ্লোস প্রোর যে আ লাইসেন্সের অপশন রয়েছে সেখানে আমরা চলে আসলাম। সেটিংস থেকে আমরা চলে আসবো লাইসেন্স। ওকে, এখন আমরা যেটা করব লাইসেন্সে এখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যা ইচ্ছা তাই টাইপ করতে পারেন। সো আমি ABCD আ কিছু একটা টাইপ করে দিলাম। এরপর জাস্ট আপনি অ্যাক্টিভেট লাইসেন্স এ ক্লিক করবেন। এটা একটু প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে দেখাবে লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। সো লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে আমরা এখন প্রো ভার্সন এর সকল ফিচার ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট ক্রস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইসেন্সড এবং প্রো। আর এই যে বিস্তারিত আলাপ আলোচনা সবকিছু আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো চলুন, আমাদের কিন্তু কার্ডফ্লোস প্রোটা পেয়ে গেছি। এখন আমরা কার্ডফ্লো প্রো দিয়ে আমরা ডিজাইন করা শুরু করব। তো আমি ইতিমধ্যে ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম গুগলে। বাট আসলে কোনো ডিজাইন সেভাবে পছন্দ হচ্ছিল না। তবে এখন যেটা করব আমি এটাকে ক্রস করে দিচ্ছি। ল্যান্ডিং পেজ যেহেতু আমি অনেক ক্লায়েন্টের জন্য কাজ করেছি, সেক্ষেত্রে আমি তাদের ল্যান্ডিং পেজটা এখন আর দেখাবো না। ইতিমধ্যেই আমি কিন্তু আ আমার যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টে আমি একটা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ সহ আমি আলোচনা করে আপনাদেরকে দেখিয়েছি এবং শেখানোর চেষ্টা করেছি যে একটা ল্যান্ডিং পেজ আপনি কিভাবে ডিজাইন করবেন বা ডেভেলপ করবেন। আমি একটু, একটু করে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি যেহেতু এই ভিডিওতে পুরো ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট পুরোটাই দেখাবো এবং একটা ল্যান্ডিং পেজের জন্য কি, কি প্রয়োজন হয় সেগুলোও বলব। তো একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো আমি ফেসবুকে সার্চ করলাম যে আসলে কোড সেলিং টাইপের কোনো ল্যান্ডিং পেজ পাওয়া যায় কিনা। সো আমি সার্চ করতে, করতে একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, একটা অ্যাড পেয়ে গেলাম মেইনলি। সো হ্যাঁ, অ্যাডটাতে দেখলাম যে আসলে TikTok অ্যাড দিয়ে তারা মেইনলি আছে তারা একটা ইবুক সেল করতেছে। তো আগেই আমি আসলে একটু জানিয়ে রাখছি ডিসক্লাইমার, সেটা হচ্ছে যদি আপনারা এই believer.co.com কেউ যদি আসলে থেকে থাকেন ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমি দুঃখিত। তবে আমি আসলে এটা লার্নিং পারপাস এ আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে আসলে এই আপনাদের ল্যান্ডিং পেজটা যেটা রয়েছে আমি এই ল্যান্ডিং পেজটাকেই একটু কপি করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা এই ধরনের ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন। আর এছাড়াও আমি চেষ্টা করব এটাকে ফুল কপি না, আমরা একটু নিজেদের মতো করে ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে? হোয়াটএভার, আমরা এই ল্যান্ডিং পেজটা দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। কোড সেলিং টাইপের ল্যান্ডিং পেজ। ঠিক আছে? সো যারা আসলে কোড সেলিং আর ল্যান্ডিং পেজ আপনি ডিজাইন করা শিখলে আপনি কোড সেলিং হোক বা হচ্ছে আপনি কোনো প্রোডাক্টের জন্য হোক আপনি সবকিছুই করতে পারবেন। সো হোয়াটএভার, আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো ফানেলস এ। ঠিক আছে? আমরা কার্ডফ্লোস এ যাব। কার্ডফ্লোস থেকে আমরা চলে আসবো ফানেল এ।
আর এই ল্যান্ডিং পেজ ডিজাইন করতে কিন্তু আপনার মেইনলি এলিমেন্টর প্রো সেভাবে প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এলিমেন্টর প্রো আপনার কেনার দরকার নাই, এবং আপনারা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন নেক্সট ডিজিটাল বিডিতে, সেখানেও আপনি ফ্রিতে এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নিতে পারবেন। এটা একদমই ফ্রি, এটার জন্য আপনি ১ পয়সাও খরচ করতে হবে না। আপনি জাস্ট বাই নাওতে ক্লিক করবেন, নাম, নাম্বার, ইমেইল দিয়ে আপনি বাই মানে অর্ডার প্লেস করলে সাথে, সাথে আপনি এটি ডাউনলোড করতে পারবেন। এলিমেন্টর প্রোর পরিবর্তে আপনি যে কাজটি করতে পারেন, আপনি চলে আসবেন সরাসরি প্রো এলিমেন্টস লিখে সার্চ করবেন। এটা আমার খুবই পছন্দের। আপনারা প্রো এলিমেন্টর প্রোতে যে ফিচারগুলো পাবেন, আপনি প্রো এলিমেন্টসে সেম ফিচারগুলো পাবেন। আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো আমরা এখন এলিমেন্টর প্রোটা, আমরা এলিমেন্টরের আমরা প্রো এলিমেন্টস যেটা রয়েছে, আমরা এটাকে আপলোড করে দিব। তো আমি প্রো এলিমেন্টসটাকে আপলোড করার জন্য সরাসরি চলে আসলাম প্লাগইন সেকশনে। এরপরে অ্যাড প্লাগইনস সেম ভাবে আপনি জাস্ট আপলোড করে ফেলবেন। তো আমি এটা দ্রুত আপলোড করে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমাদের কিন্তু প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমাদের এখানে মোটামুটি আমরা ৫ টার মতো প্লাগইন ইনস্টল করে ফেলেছি। কার্ডফ্লোস প্রো, এলিমেন্টর, প্রো এলিমেন্টস এবং হচ্ছে WooCommerce। এই ৫ টাই মোটামুটি যথেষ্ট। আর যদি কিছু প্রয়োজন হয় আমি পরবর্তীতে দেখাচ্ছি। সো এই ৫ টা প্লাগইন আপনি ১ম এ ইনস্টল করে ফেলবেন। এরপরে আপনি কাজে নেমে পড়বেন। তো চলুন এখন কাজে ঝাঁপ দেওয়া যাক। কার্ডফ্লোস থেকে চলে আসবো সরাসরি ফানেলসে। আমরা সরাসরি ফানেলস থেকে কাজ শুরু করব। ভিউয়ার্স, ফানেলসে আসার পরে এখন যেহেতু আমাদের কোনো ফানেল নেই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করব, এবং আপনার যদি অন্য কোনো ওয়েবসাইটে আপনি যদি কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন করে থাকেন, সেগুলো আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারবেন জেসন ফাইল আকারে। সো হোয়াটএভার, যেহেতু আমরা আসলে ল্যান্ডিং পেজ ডিজাইন করব, সেক্ষেত্রে তো ওইদিকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে যাবই না। সো আমরা ক্রিয়েট ফানেল যে অপশনটি রয়েছে, ক্রিয়েট ফানেলে ক্লিক করছি। ক্রিয়েট ফানেলে ক্লিক করার পরে আমি যেটা আগে বলেছিলাম যে এখানকার যত প্রো ভার্সন রয়েছে, এই যে প্রো এইগুলা জাস্ট আমরা অ্যাক্টিভেট করতে পারবো না। ঠিক আছে? এগুলাকে অ্যাক্টিভেট করতে গেলে সার্ভার এরর দেখাবে। সো যেহেতু এটা মডিফাইড ভার্সন আমরা ইউজ করছি, এছাড়াও আমরা যত ফ্রিতে যা আছে আমরা সব অ্যাক্টিভেট করতে পারবো। সো ফ্রিতে আমাদের যদিও দরকার নেই, আমরা একদম স্ক্র্যাচ থেকে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে? সো এই প্রো ভার্সন গুলো দরকার নেই, ফ্রিও আমাদের দরকার না। আমরা একদম স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে? স্টার্ট ফ্রম স্ক্র্যাচ আমরা জাস্ট স্ক্র্যাচ থেকে করব। তো আমরা প্লাস আইকনে ক্লিক করছি। একটা ফানেলের নাম দিব। সো ফানেলের নাম হবে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে? আর তেমন ঘাটাঘাটি করার দরকার নাই। আমরা জাস্ট লিখবো যে ল্যান্ডিং পেজ ডিজাইন। ল্যান্ডিং পেজ ডিজাইন, এরপরে আমরা ডিজাইন ইওর ফানেল। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ক্রিয়েটিং ফ্লো একটু লোড নিবে। লোড নিয়ে আমাদের ফানেলটা ক্রিয়েট হয়ে যাবে, এবং ফানেলের ভিতরে আমরা ৩ টা অপশন পেয়ে যাব। তো চলুন সেটা আমরা দেখা যাক। তবে তার আগে একটু রিডাইরেক্ট হইতে সময় দেওয়া যাক। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন ফানেলটা রেডি হয়ে গেছে। আমরা এখন যেটা করব, একটু স্ক্রল আপ করব এবং এখানে বেশ কিছু জিনিস চলে আসবে। ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি। এটাকে আমরা কেটে দিলাম। এরপরে আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ, সেলস ল্যান্ডিং, তারপর চেকআউট এবং হচ্ছে থ্যাংক ইউ। সো আমাদের আসলে ল্যান্ডিং পেজ বলতে আসলে এই সেলস ল্যান্ডিং যে পেজটা রয়েছে, এটার আমাদের দরকার নাই। ঠিক আছে? আমরা ডিরেক্ট হচ্ছে চেকআউট পেজ নিয়ে কাজ করি সাধারণত। সো আমি স্ট্যান্ডার্ড যেটা আমাদের কান্ট্রি অনুযায়ী আমি সেটাই দেখাচ্ছি। ঠিক আছে? আপনি যদি ইউএস, ইউকে বা হচ্ছে বাইরের অ্যাব্রোড কোনো দেশের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজের স্ট্রাকচার বা হচ্ছে গিয়ে যে ফানেলগুলো আছে, ফানেলগুলো একটু ভিন্ন হয়। সো আমরা ওইদিকে যাব না। আমরা যেহেতু আমাদের দেশের জন্য মেইনলি কাজ করব, বা আমি ওই জিনিসটা মাথায় রেখে আমি কাজ আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। সো আমরা তাহলে ২ টা ফানেল স্টেপ রাখলাম। একটা হচ্ছে চেকআউট আর একটা হচ্ছে থ্যাংক ইউ। সো আমরা চেকআউট পেজটাতে চলে যাই। চেকআউট পেজটাতে আমরা কি করব, এখন এডিট করব। ঠিক আছে? এডিট করার জন্য আমরা এখানে এডিট অপশন আ এডিট অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন, পেন আইকনে ক্লিক করলে হবে। কিন্তু দেখুন আমি প্রথমেই একটা প্রবলেম বা একটা এররে পড়ে গেলাম। এই ব্যাপারটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। অনেকে আসলে নতুন যারা আছেন, এই কিছু ছোট ছোট প্রবলেম আপনারা পড়ে যান, কিন্তু পরবর্তীতে সলিউশন করতে পারেন না। এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দেন। বাট সলিউশন আদৌ হয় কিনা জানি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখানে পেন আইকনে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে স্টেপ এডিটিং ইজ ডিসেবল। তো এই জিনিসটা কেন দেখাচ্ছে জানেন? এই জিনিসটা দেখাচ্ছে হচ্ছে আমার ইনস্ট্যান্ট লেআউট নামে একটা অপশন রয়েছে ফানেলের ক্ষেত্রে, সেই জিনিসটা অন রয়েছে। তো এটাকে আমাকে অফ করতে হবে। তো এটা কোথায় অফ করব? আমি প্রথমেই দেখাচ্ছি, আমি কিন্তু ফানেলের ভিতরে আছি। আমি যদি প্রথমে আবার ফানেলসে ক্লিক করি, আমি একটু
একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ব্যাপারটি। সো আমাদের ফানেলের নাম হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন। এই নামে আমরা একটা ফানেল ক্রিয়েট করেছি। একটু লোড নিতে সময় দিন। দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডিং পেজ ডিজাইন নামে আমরা একটা ফানেল তৈরি করেছি এবং সেই ফানেলটা আমরা এডিট করার জন্য এডিট ফানেলে ক্লিক করছি এবং এডিট ফানেলে ক্লিক করার পরে আমরা দুইটা ফানেলের স্টেপ রেখেছি। স্টেপ একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে থ্যাংক ইউ। ওকে, আমরা চেক আউট এবং হচ্ছে থ্যাংক ইউ নামে দুইটা স্টেপ রেখেছি, কিন্তু আমরা এডিট করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট লেআউটটা অন রয়েছে। তো আমরা ফানেলের ভিতরে আসলাম, এরপরে ফানেলের এই যে ওপেন ফানেল সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন ইনেবল ইনস্ট্যান্ট লেআউট, এটাকে জাস্ট আমরা ডিসেবল করে দিব। তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। এখন আপনারা একটু জাস্ট একবার রিলোড করতে হবে। জাস্ট একবার রিলোড করলে আমরা এখন এখানে এডিট করতে পারবো। ওকে ভিউয়ার্স, আমি রিলোড করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন এডিট স্টেপ, এখানে কিন্তু এখন আমি এডিট করতে পারছি। তো আমি এটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই ল্যান্ডিং পেজটাকে আমরা কপি করার চেষ্টা করব যতটা আসলে আমাদের মতো করে করা যায়। এবার টেক্সট গুলো আমরা একটু কপি টপি করবো, এই আর কি। এছাড়া আমরা নিজেদের মতো করে পুরোটা ডিজাইন করার চেষ্টা করবো। আমরা আইয়া পড়ছি আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে। সো ল্যান্ডিং পেজের এখন চেকআউট পেজটা এডিট করতে হবে, তাই তো? সো আমরা যেহেতু আসলে এটাকে একটু দেখে দেখে করার চেষ্টা করব। সো প্রথমেই তারা লিখছে যে আসলে টিকটক অ্যাডস শিখে ঘরে বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে এই বুকটি আপনার জন্য যথেষ্ট। আমরা এটা একটু চেঞ্জ করব, এটা মেইনলি হেডলাইন। ওকে, সো আগে আমাদেরকে জানা দরকার একটা ল্যান্ডিং পেজের জন্য আসলে কি কি প্রয়োজন। ঠিক আছে, একটা ল্যান্ডিং পেজ আসলে সেলস অপটিমাইজ করতে কি কি প্রয়োজন। ল্যান্ডিং পেজ ডিজাইন হতো বা আপনি এই যে এরকম আমি যেরকম বললাম যে একটা ল্যান্ডিং পেজ দেখে আমি কপি করে মেরে দিলাম, ঠিক আছে? সো এটা আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি সব কপি টপি ইজিলি করতে পারবেন। বাট আপনাকে আমি শেখাতে চলেছি যে আপনি একটা ল্যান্ডিং পেজকে কিভাবে সেলস অপটিমাইজ করবেন। কারণ আপনি যদি সেলস অপটিমাইজ না করেন তাহলে ল্যান্ডিং পেজ মানে এরকম কপি পেস্ট করে বানায় কোনো লাভ নাই। ঠিক আছে, সো আপনাকে প্রথমেই চেষ্টা করতে হবে একটা সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ তৈরি করার। তো সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজের জন্য আপনার প্রথমে যে জিনিসটা করতে হবে ক্লিয়ার অ্যান্ড স্ট্রং হেডলাইন তৈরি করা। তো ক্লিয়ার এবং স্ট্রং হেডলাইন জিনিসটা কি? ঠিক আছে, তো যাতে আসলে আপনার ল্যান্ডিং পেজের মূল প্রতিপাদ্য বিষয়টা প্রথম ১ বা ২ লাইনের ভিতরে চলে আসে। সেই জিনিসটা যেরকম এটা একটা হেডলাইন, এই ল্যান্ডিং পেজে একটা হেডলাইন রয়েছে, সেটা হচ্ছে যে আপনি এই যে এইটুকু দেখতে পাচ্ছেন, এইটা একটা হেডলাইন। এর পরবর্তীতে এটা রয়েছে একটা সাব হেডলাইন এবং এখানে আপনি ইমেজ বা ভিডিও ইউজ করতে পারেন। ভিডিও ইউজ করলে বেশি ভালো। তবে ইমেজ অ্যাড করলেও সমস্যা নাই। ইমেজ যদি আসলে খুব অ্যাট্রাকটিভ ইমেজ হয় তাহলে খুব বেশি ভালো হয়। যেরকম এটা বেশ অ্যাট্রাকটিভ কিন্তু, হ্যাঁ? আ এছাড়াও আপনার এইখানে তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কি রয়েছে, একটা সিটিএ বাটন রয়েছে, কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে? সো ইবুকটি কিনতে চাই। তবে আমার এই ল্যান্ডিং পেজটাতে একটু ডাউন লাগলো। সেই জিনিসটা হচ্ছে যে আমি ইবুক কিনতে চাই যদি ক্লিক করি তাহলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে সেখানে চেক আউট করতে দিচ্ছে। ঠিক আছে? আমি যদি এখানে ইবুকটি কিনতে চাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা চেক আউট পেজে চলে আসছে এবং এখানে আমাকে আলাদাভাবে আ এখানে ফিল আপ করতে হচ্ছে। এই ব্যাপারটা আমরা করব না। ঠিক আছে? এটা চাইলে করা যায়। বাট আমরা এই জিনিসটা করব না। এটা একটু দেখতে সেলস অপটিমাইজ থেকে নন সেলস অপটিমাইজ হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আমরা করব না। আমরা করব যে এখানে আমাদের সিটিএ বাটনটা থাকবে এবং স্ক্রল ডাউন করে সরাসরি নিচের দিকে যে আমাদের চেক আউটটা থাকবে, যেটা আসলে স্ট্যান্ডার্ড বা হচ্ছে আমাদের দেশ অনুযায়ী আমরা সাধারণত যে ধরনের ল্যান্ডিং পেজ দেখে থাকি। তো এটাও ভালো। এটাও একেবারে খারাপ তা না। এক্ষেত্রে আসলে সেলস বাউন্স করার চান্স থেকে যায়, এটাই আরকি। তো আমরা সেই চান্সে যাব না বা আসলে সমালোচনাও করতে চাচ্ছি না। আমরা আমাদের মতো করে ডিজাইন করার চেষ্টা করব। বাট তাদের থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে একটু ধারণা দিব এবং আমরা ডিজাইন করব। তো আমরা এখন প্রথমেই যেটা করব, আমরা প্লাস আইকনে ক্লিক করছি, ফ্লেক্স বক্স নিয়ে দেব একটা। ফ্লেক্স বক্স নেওয়ার পরে আচ্ছা, আ আমি কি তাদের মতো এইরকম একটা রাউন্ড শেপে কাজ করব? নাকি আসলে আমি আমার মতো করে করি? আসলে এই রাউন্ড শেপটা আমার কাছে যদিও সেরকম একটা উম ভালো লাগে না। আ সো আমি আমার মতো করার চেষ্টা করি। আ তবে এখানে সেটিংস এ ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনি ১ম এ স্টার্ট করার আগে দেখতে পারবেন যে এখানে চেকআউট লেখা রয়েছে। আমরা এটাকে চেঞ্জ করে দিব। তার পাশে দেখবেন যে পোস্ট সেটিং রয়েছে। পোস্ট সেটিং এ ক্লিক করবেন। এরপর রয়েছে পেজ লেআউট। পেজ লেআউট এ আসার পর আপনি এখানে অবশ্যই চেক করে নিবেন যে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স এটা সিলেক্ট করা আছে কিনা। এটা মাস্ট বি সিলেক্ট করা থাকতে হবে। ঠিক আছে? ওকে।
আমরা এখন একটা ফ্লেক্স বক্স নিয়েছি। এরপরে আমরা যেটা করব, একটা কালার দরকার হবে। ঠিক আছে? আমরা যেহেতু ১ম এ এটা কি হচ্ছে, আমাদের হিরো সেকশন হচ্ছে। ঠিক আছে? ১ম এ এই যে সেকশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই সেকশনটুকুর নাম হচ্ছে হিরো সেকশন। তো আমরা একটা হিরো সেকশন বানাবো, বা আ যাতে হচ্ছে আমাদের আ ল্যান্ডিং পেজটা যে ভিজিট করবে, বা হচ্ছে কাস্টমার যখন ভিজিট করবে সে যাতে একটা ওভারভিউ পেয়ে যায়। ঠিক আছে? সে যাতে এসে ল্যান্ডিং পেজের একটা ওভারভিউ পেয়ে যায়। সো আমরা একটা কোর্স সেলিং ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করছি। আ সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমরা ১ম এ একটা টেক্সট নিয়ে আসি। একটা টেক্সট নিয়ে আসলাম এবং টেক্সটে আমি এখানে কি লিখব? আমরা একটা আ চেষ্টা করছি একটা স্ট্রং এবং ক্লিয়ার একটা হেডলাইন লেখার। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ৩০ মিনিটে ওয়েবসাইট তৈরির সেরা কোর্স। ঠিক আছে? আমরা ওয়েবসাইট তৈরির সেরা কোর্স তৈরি করছি। আ সেরা কোর্সের জন্য একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি। সো আমরা যেহেতু আমি আসলে ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে ওয়েবসাইটের কথাটা লিখলাম। আবার আপনারা কেউ মনে করেন না যে আসলে আমি এখানে কোর্স সেলিং এর জন্য আসলে বানাচ্ছি। এটা আপনি অবশ্যই আপনাদের লার্নিং পারপাস এর জন্য আমি দেখাচ্ছি। সো আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে অ্যালাইনমেন্ট এ এখানে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন এটার ফন্টটা একটু অবশ্যই বড় করতে হবে। সো আমরা একটু ফন্টে চলে যাব, টাইপোগ্রাফিতে আসবো। এরপরে হচ্ছে আমরা সাইজে এসে আমরা এখানে 30 করে দিচ্ছি। ওকে, আমরা এখানে 30 করে দেব। এখন চাইলে আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলি চুজ করে দিতে পারেন। দেখি বাংলা কোনো ফন্ট আছে কিনা। ওকে, বাংলা কোনো ফন্ট সেভাবে নাই। ও আচ্ছা, আ এখানে বাংলা ফন্ট আছে, বাট আমি একটা কাজ করেছি, যেহেতু আসলে আমি লোকাল হোস্টে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কিছু ফন্ট আমি ডিসেবল করে রেখেছি। আদারওয়াইজ এগুলো লোড নিতে কোনো প্রবলেম হবে। সো আপনাদেরকে বলে রাখি, যারা আসলে লোকাল হোস্টে ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, অনেক সময় দেখবেন যে আপনার এই চেকআউট পেজটা আসতেছেই না, ঘুরতেছে। তো সেখানে সেজন্য আপনারা একটা কাজ করবেন, আপনারা সরাসরি চলে যাবেন এলিমেন্টরে। এলিমেন্টরে আপনি টুলস এবং হচ্ছে এলিমেন্টর সেটিংস, সেখানে গিয়ে বেশ কিছু জিনিস এনেবল পাবেন। অ্যাডভান্স অপশনে যাবেন এবং বেশ কিছু ফন্ট আবিজাবি এনেবল পাবেন। এগুলোকে জাস্ট ডিসেবল করে দিবেন, তাহলে আপনার এটা কিন্তু লোড হয়ে যাবে। এইটাও আপনি ফিক্স করে নিবেন যদি আপনার ক্ষেত্রে প্রবলেম হয়। আর যারা আসলে কোনো হোস্টিং এ তৈরি করবেন, সেক্ষেত্রে আসলে আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখন এটাকে রিস্টোর করে ফেলছি। কই গেল? হিস্টোরি থেকে আপনি জাস্ট হচ্ছে এটাকে ক্লিক করব। ওকে, চলে আসছে। সো দেখতে পেয়েছেন, যদি কোনো কিছু আসলে ভুল করে ডিলিট হয়ে যায়, আপনি চাইলে সেটাও রিস্টোর করতে পারবেন। সো এটা চলে আসলো। এরপরে একটু কি করব, আমরা যেহেতু এটা হেডলাইন দিলাম যে আসলে ৩০ মিনিটে ওয়েবসাইট তৈরির সেরা কোর্স। তার মানে কোনো কাস্টমার যদি এখানে আসে, বা কেউ কোনো যদি আসলে স্টুডেন্ট এখানে আসে, যেহেতু আসলে একটা কোর্স, সেক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করা সে শিখতে আসবে এখানে। ঠিক আছে? সহজেই কিন্তু সে বুঝে যাচ্ছে যে ৩০ মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য তাকে কি করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু সে এই কোর্স থেকে শিখতে পারবে। সো এরপরে আমরা একটা সাবটাইটেল দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে টেক্সট এডিটর এখানে ইউজ করব। আমরা টেক্সট এডিটর এখানে ড্রপ করে দিলাম। এরপরে আমরা এখানে একটা লেখা লিখে দেব। আমি এইখান থেকে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আপনারা ধরে নেন, যেহেতু আসলে আমি ডেমো পুরোটাই দেখাচ্ছি, তো দ্যাটস ওয়াই আপনারা পুরোটাই আসলে ডেমো আকারেই ধরে নেন। আমরা একটা কাজ করব, এখানে প্যারাগ্রাফ সেকশনে চলে যাচ্ছি। প্যারাগ্রাফ আ রাখলাম। একে একটু বোল্ড করে দিলাম এবং আ এখানে আরো কিছু কাজ করব। দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি ১ম এ সেন্টারে নিয়ে আসবো লেখাগুলাকে। সেন্টারে নিয়ে আসলাম। এরপরে একটু ফাঁকা করতে হবে, তাই তো? সো আমরা প্যারাগ্রাফ স্পেসিং দেখি। ওকে, প্যারাগ্রাফ স্পেসিংটা বাড়ালাম এবং এটা লাইন স্পেসিংটাও আমাদের দরকার। সো লাইন স্পেসিং এর জন্য আমরা যাবো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি থেকে একটু নিচের দিকে দেখতে পারবো যে আ লাইন হাইট নামে একটা অপশন রয়েছে। আমরা লাইন হাইট যদি ক্লিক করে একটু বাড়াইতে থাকি, আ ওকে, আমরা প্যারাগ্রাফ স্পেসিং টা অফ করে দিই। প্যারাগ্রাফ স্পেসিং টা অফ করে দিয়ে তারপরে আমরা লাইন হাইট এ আসি। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি ডিরেক্ট কপি করে এনে দিয়েছি। এই কারণে একটু প্রবলেম দেখাচ্ছে। কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করব। আমরা এখানে ডিরেক্ট পেস্ট করলে দেখা যাচ্ছে H2 তে চলে যাচ্ছে। ওকে? সো এ কারণে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট এটাকে টোটাল কপি করব এবং কপি করার পরে আমাদের একটা টেক্সট এডিটর দরকার হবে। সো দেখলাম যে আসলে লাইন হাইট এ একটু প্রবলেম করতেছে। দ্যাটস ওয়াই এই কাজটা করা। আমরা জাস্ট এইখানে যখন এটাকে পেস্ট করে ফেললাম, এরপর আমরা এটাকে আবার কপি করব। কপি করে এনে আমরা এখানে এবার সিলেক্ট করে ধরবো এবং পুরোটাই আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে এখন পুরোটা চলে আসছে। সো এখন এখানে একটু ফাঁকা হওয়ার কারণ হচ্ছে, ইতিমধ্যে আমি একটু পণ্ডিত করেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে আসবো এবং লাইন হাইট দেখতে পাচ্ছেন এখন কাজ করছে। এর আগে কাজ করছিল না। সো লাইন হাইটটাকে আমরা একটু বাড়িয়ে দেব। আর এখানে লেটার স্পেসিংটা রয়ে গেছে। এটাকে আমরা 0 করে দিচ্ছি। সো মানে ডিফল্ট আকারে যেটা ছিল, এরপর আমরা লাইন হাইটটাকে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে? ওকে, দেখি কতটুকু বাড়ানো যায়। ৩৫। ওকে, 35 করে দিলাম। সো এখন দেখতে একটু ভাল লাগতেছে।
এবং এটাকে আমরা একটু বোল্ড করে দেব। সো বোল্ড করার জন্য উইডথটা আসবেন, এখানে আমরা সেমি বোল্ড করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে। এখন দেখতে মোটামুটি ভালো লাগছে। সো আ আরেকটা কাজ করা যায়, এটা একটু টেক্সটটা আম আচ্ছা টেক্সটটা পরে যাচ্ছি। টেক্সটের ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি। এবার আমরা পুরো আ সেকশনটাকে আমরা ধরবো। সেকশনটাকে ধরে আমরা কালার দিয়ে নিই, হ্যাঁ? আমাদের ওয়েবসাইটে ঢুকলে যাতে সুন্দর একটা কালারফুল কিছু একটা দেখতে পারে। সো এখানে আমরা একটা কাজ করব। আমরা সিঙ্গেল কালার দিব না। এখানে আপনি ক্লাসিকে গেলে একটা যেকোনো একটা কালার দিতে পারবেন। আ সো যেরকম আপনি এখান থেকে লাল, হলুদ, নীল এরকমভাবে আপনি কালার যেকোনো কালার দিতে পারেন। সো আমি যেটা করব, আমি একটু গ্রেডিয়েন্ট টাইপের কালার দিব। ঠিক আছে? এই কারণে আমি 2nd অপশন চুজ করব। এই দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার হয়ে গেছে। বাট এরকম রাখবো না। আ দেখি আমরা কি কালার দেওয়া যায়। এটাকে আমরা ব্রান্ড কালার করে ফেললাম। সো আপনি কালার কম্বিনেশনটা একটু শিখতে হবে। আপনাকে যদি কালার কম্বিনেশন না শিখেন তাহলে কিন্তু ওয়েবসাইট আ আসলে আকর্ষণীয় হবে না। ঠিক আছে? সো আমি আমার মতো করে আপাতত এই মুহূর্তে যতটুকু মাথায় আসতেছে আমি সেই হিসাবে একটা কালার কম্বিনেশন এখানে সেট করলাম। সো এইখানে এবার একটু জিনিস দেখতে হবে। এটা একটু একবারে উপরে চলে গেছে। তো একবারে উপরে যাওয়া যাবে না। একটু ফাঁকা রাখতে হবে। দ্যাটস ওয়াই আমি পুরো সেকশনটা সিলেক্ট করলাম। আমি অ্যাডভান্স অপশনে আসলাম এবং আমি উপর দিক থেকে একটু প্যাডিং নিয়ে নিব। ঠিক আছে? আমি টপ থেকে একটু প্যাডিং নিয়ে নিব। আমি সাপোজ ৫০ ৫০ পিক্সেল আমি প্যাডিং নিয়ে নিলাম। ঠিক আছে? ওকে। এখন মোটামুটি ভালো লাগছে। এবার একটা কাজ করতে হবে। এবার হচ্ছে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? সো একটা ইমেজ নিয়ে আসতে হবে। আ ইমেজ না, আমরা একটা ভিডিও আনবো। ঠিক আছে? আমরা একটা ভিডিও দিব। সো ভিডিওটা কি হবে? আমরা চলে যাব সরাসরি আমার YouTube চ্যানেলে আমি চলে যাচ্ছি। সো আমার YouTube চ্যানেলে চলে আসলাম। এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও নিয়ে নিবো। আচ্ছা, আপনারা অনেকেই আসলে অনেক ভিডিও দেখতেছেন। আমি আসলে এই ল্যান্ডিং পেজ পেয়েছি। আমি ল্যান্ডিং পেজের প্লেলিস্টটাই মেইনলি আমি এখানে দিয়ে দিই, হ্যাঁ? ঠিক আছে? আমি ল্যান্ডিং পেজের যে প্লেলিস্ট রয়েছে ১ম যে ভিডিওটা রয়েছে আ সেটাকে আমি জাস্ট এখানে সেট করে দিচ্ছি। ওকেই। ল্যান্ডিং পেজ এখানে ভিডিওর যে এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক অপশনে ক্লিক করে আপনি জাস্ট আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তাহলে এখানে একটু পরে এখানে দেখতে পারবো যে আমাদের যে ভিডিওটা আমরা দিয়েছি সেই ভিডিওটা চলে আসবে। ওকে, ডান। সো দেখুন আমরা যখন এখানে ভিডিওটা প্লে দিলাম এখানে অনেক বড় দেখাচ্ছে, তাই না? এটাকে একটু ছোট করতে হবে। সো ছোট করার জন্য আমরা আচ্ছা এটার সেটিংসটা আমরা করতে পারি এখান থেকে যে আপনি অটো প্লে অন করে দিতে পারেন। অটো প্লে হলে ভিজিট করার সাথে, সাথে এটা অটো প্লে হয়ে যাবে। এখানে মিউট রয়েছে। আ একটা কাজ করা যায় অটো প্লে দিয়ে মিউট করে দেওয়া যায়। এটা খুবই আ ইউজার ফ্রেন্ডলি হয় যে অটো প্লে দিলাম তারপরে মিউট করে দিলাম। আচ্ছা। আ আবার প্লে ওয়ান মোবাইলে যারা ভিজিট করবে তাদের জন্য এটা প্লে করব এবং হচ্ছে মিউট করে দিচ্ছি এটাকে। তো বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে সেটিংসটা করে দিব। এখন যেহেতু আসলে এটা অনেক বড় দেখাচ্ছে আমাদের তো বড় রাখলে হবে না। এটাকে আমরা ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা চলে যাব এড এলিমেন্টে আসার পরে আমরা আ খুবই চমৎকার একটা কাজ করব। এখানে আমরা একটা সেকশন নেব, কন্টেইনার নেব। ঠিক আছে? সো এখানে অনেকভাবে এটা আপনি করতে পারেন। বাট আমি একটা কন্টেইনার নিয়ে করছি। সো আমি এটার ভিতরে একটা কন্টেইনার নিলাম। কন্টেইনারটা নেওয়ার পরে এবার কন্টেইনারের ভিতরে আমি আরো একটা কন্টেইনার নিব। একটা কন্টেইনার নিলাম। এরপরে আরো একটা কন্টেইনার নিব। ঠিক আছে? এবার এই কন্টেইনারের সাইজটা খুবই ছোট করব। আমরা সাইজটা 100% আছে এটাকে আমরা 30% করে দিব। ঠিক আছে? 30% করব। এবং 30% করার পরে দেখতে পাচ্ছেন এটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে। এবার আমরা মেইন যে প্যারেন্ট যে কন্টেইনারটা আছে, প্যারেন্ট কন্টেইনারটা ধরে এটা জাস্টিফাই কন্টেইনার আমরা সেন্টার করে দিব এবং হচ্ছে অ্যালাইন আইটেমসটাকে আমরা সেন্টার করে দিব। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে কন্টেইনারটা সেটা মাঝখানে চলে আসবে। এবার আমরা যে কাজটি করব এখানকার যে ভিডিও সেকশনটা আছে এটাকে ধরে আমরা জাস্ট উপরে তুলে দেব। সো ভিডিওটাকে আমরা সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার থেকে আমরা ভিডিওটা ধরে আমরা উপরে তুলে দেব। ওকে, আমরা এবার ঠিকঠাক মতো বসাতে পেরেছি। এবার আমাদের এই ছোট্ট ঘরের ভিতরে এটা অন হবে। ঠিক আছে? ওকে, রাইট। সো এখন আমরা চাইলে এটাকে বড় ছোট কম বেশি করতে পারবো। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাই না? সো এই গ্যাপটা কমানোর জন্য আমরা 6 ডটে ক্লিক করব এবং এইখানে এসে আমরা এখানকার এগুলার একটু গ্যাপটা কমাবো। সো গ্যাপটা কমানোর জন্য আমরা চলে যাবো লেআউটে এবং লেআউটে আসার পর দেখতে পাচ্ছেন গ্যাপ। সো গ্যাপ এসে এখান দিয়ে আপাতত আমরা আগে 0 করে দিয়ে দেখি। ওকে, 0 করলে আ ঠিক আছে, চলবে। 0 করলেও চলবে। সমস্যা নাই। আ এবার এটাতে এবার চাচ্ছি এবার একটু বড় করতে। সো আমি এটাকে 50 দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের 50 দিলে মোটামুটি এখন ভালো দেখা যাচ্ছে, তাই তো? ওকে। এইভাবে রাখলাম আপাতত।
এবার আমরা নিচে একটা কল টু অ্যাকশন দিব, ঠিক আছে? সো কল টু অ্যাকশন দেওয়ার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করছি, এরপর একটা বাটন নিব। সো বাটনটা আমরা জাস্ট এখানে নিচে অ্যাড করে দিচ্ছি। এবার বাটনটাকে আমরা একটু ডিজাইন করব। বাটনটাকে ডিজাইন করার জন্য বাটনটাকে পজিশন মাঝখানে দিলাম। এরপরে বাটনের টেক্সটটা হচ্ছে মেইন। এবার কল টু অ্যাকশনটা কি হবে? ঠিক আছে? কল টু অ্যাকশনটা কি হবে? এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এইটা যদি আপনি প্রপারলি না দিতে পারেন তাহলে আপনার ধরেন যে ল্যান্ডিং পেজ তৈরি করা বৃথা হবে, সেলস অপটিমাইজ হবে না। সো আমরা এখানে কি দিতে পারি আপনারা একটু চিন্তা করুন। এখানে যেহেতু আমরা ৩০ মিনিট ওয়েবসাইট তৈরি করার সেরা কোর্স আমরা দিচ্ছি। তো মোটামুটি আমরা এখানে তাইলে তৈরি করতে পারি যে আমরা কল টু অ্যাকশন বলতে পারি যে ঠিক আছে, হ্যাঁ? আমরা এখানে মোটামুটি একটা আলোচনা করলাম। এরপর একটা ভিডিও দিলাম। এরপরে আমরা আর ভিডিওটা মূলত হবে আপনার ইনস্ট্রাকশন ভিডিও হতে পারে বা আসলে আপনি কোর্সের মডিউলগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে? ভিডিওর ভিতরে আপনি কোর্সের মডিউলগুলো শেয়ার করলেন বা কোর্স যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে প্রোডাক্ট ফিচারগুলো বা বেনিফিটগুলো নিয়ে আপনি আলোচনা করবেন। সেরকম একটা ভিডিও আপনি এখানে দিবেন। সো এখানে তাহলে আমরা কি লিখব যে এখানে লিখে দিতে পারি যে আ এখনই এনরোল করুন। এরকম কিছু একটা আমরা সিটি দিতে পারি। ওকে, আমরা এখানে লিখলাম যে এখনই এনরোল করুন। এরপরে একটা কাজ করব আমরা উম যে কাজটি করব এটা অবশ্যই আমরা কালার-টালার চেঞ্জ করব। বাট এখানে এখনই এনরোল করুন লেখার পরে এখানে একটা আইকন দিব। সো আইকনটা আমরা কি আইকন দেওয়া যায়? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইকন রয়েছে। আইকনের পরে আমরা আইকন লাইব্রেরিতে চলে যাই। ঠিক আছে? আমরা এখানে একটা অ্যারো মার্ক দিলাম। সেটা হচ্ছে ডাউন অ্যারো মার্ক, হ্যাঁ? নিচের দিকে চলে যাবে। কারণ এটা আমরা যখন ক্লিক করব সাথে, সাথে তো নিচের দিকে চলে যাবে। আপনি এখানে কার্টের অপশনটাও দিতে পারেন। ঠিক আছে? কার্টের অপশন দিতে পারেন। এই যে কার্টের অপশন যদি আপনি চান, এখানে জাস্ট আপনি কার্ট লিখবেন। কার্ট লিখলে যে কার্টের অপশন চলে আসবে। আপনি চাইলে এই যে এটা কার্টের অপশন এটাও আপনি ইনসার্ট করতে পারেন। সো কার্টের অপশন ইনসার্ট না করে আমি জাস্ট ডাউন যে অপশনটা রয়েছে ডাউন অ্যারোটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে ইনসার্ট করে দিলাম। এবার আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেব। কালারটা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের মেইন যে আসলে ওয়েবসাইটের কালার সেটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট করেছি। উপর দিকটা একটু লাইট ইয়েলো আর নিচের দিকে একটু অরেঞ্জ টাইপের, ঠিক আছে? সো আমরা সেই হিসাবে এখানে কি কালার দেওয়া যেতে পারে আমরা একটু চিন্তা করে দেখি। এখানে আমরা আই থিংক এখানে ব্লাক কালারটা বেশি ভাল লাগতেছে। ওকে, কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। সো আমরা এখন এটাতে একটু অ্যানিমেশন এড করব। অ্যানিমেশন এড করার জন্য এটাকে সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে চলে আসলাম স্টাইলস থেকে আমরা একটু হভারে চলে আসবো। হভার অপশনে আসলে এখানে দেখতে পারবো যে হভার অ্যানিমেশন। সো হভার অ্যানিমেশনটা কিরকম হবে এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। সো আ দেখি এখানে একটু পপ দিয়ে দেখি। পপটা দিলে এরকম হবে। যেরকম এইখানে কোনটা সেট করেছি আমরা একটু চেক করে দেখি। এটা হচ্ছে কি আমরা দিলে এই যে আপ করতেছে, ঠিক আছে? পপ করতেছে। সো আমরা এটা এখানে দিলাম এই যে পপ করলো। বাট পপ করে কিন্তু এটা থাকতেছে না। তার মানে এটা পপ না। একটু চেঞ্জ করে দেখি। এটা তাহলে হচ্ছে মেইনলি আপনার বাউন্স ইন এরকম কিছু একটা। ওকে, বাউন্স ইন। তো আমরা বাউন্স ইন রাখলাম। এরপরে আমরা এটা একটু কার্ভ করে দিতে পারি। সো এটার বর্ডার রেডিয়াসটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। সো বর্ডার রেডিয়াস 30। ওকে, ডান। সো আমরা এটাকে 30 করে দিলাম। একটু রাউন্ড করে দিলাম। ওকে। সো এই তো মোটামুটি এরপরে আমরা সেকশনে চলে যাব। এবার এখানে আমাদের ফার্স্ট যে হিরো সেকশনটা এটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার নেক্সট সেকশনে আমরা চলে যাই। এর পরেরগুলো আমরা একটু দ্রুত দেখাবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আ লেখা দিয়েছে। তারপরে আবার অর্ডার করতে চাই। সো এখানে অনেকগুলো আসলে কল টু অ্যাকশন দিছে। একটা অপশনের পরপরই কল টু অ্যাকশন দিছে। আ এটা আসলে যেরকম দেওয়া ঠিক না, সেরকম আবার অনেক সময় আসলে যুক্ত। কারণ হচ্ছে আপনি কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন, এরপরে আপনি আ কল টু অ্যাকশন করতে বলতেছেন। সো এটা দেওয়া যায়। ঠিক আছে? তো আপনি এটা বুঝে শুনে দিবেন। তো আমরা এবার নেক্সট কাজটা করব। তো তার আগে একটা সেকশন নিয়ে নিই। আমরা সেকশন নেওয়ার জন্য এখানে চলে আসবো এবং এখানে একটা ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। আ আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন। দেখুন এটা কিন্তু একদম মিশে গেছে লাস্টে। সো আমরা একটা কাজ করব। আ আমরা এই সেকশনটাকে বাটনটাকে সিলেক্ট করলাম। বাটনটার নিচে আমরা একটু প্যাডিং দিব বটমে আমরা 30 পিক্সেল পর্যন্ত একটু স্পেস তৈরি করলাম। ঠিক আছে? সো এরপরে আমরা নেক্সট সেকশনে চলে আসলাম। নেক্সট সেকশনটা আমরা আ কালো করে দিব। ঠিক আছে? আমরা এটার কালারটাকে ব্লাক রাখছি। তো আমরা স্টাইলস এ যাবো। স্টাইলস থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লাক রাখবো। একদম পুরোপুরি ব্লাক। এরপর আমরা টেক্সট করে দেব। এখানে টেক্সট লিখব। টেক্সটগুলো সব হোয়াইট হবে। হোয়াইট টাইপের হবে। ওকে। সো আমরা টেক্সটের জন্য জায়গা রাখলাম। এরপরে আমরা টেক্সট বসাই দিছি। কিন্তু দেখা যাচ্ছে না কারণ টেক্সটটাও ব্লাক হয়ে আছে। সো আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব। টেক্সট কালার দেখতে পাচ্ছেন। টেক্সট কালারে গিয়ে আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দেব। এই যে চলে আসছে। এরপরে এটাকে আমরা মিডল সেন্টার করে দেব। অ্যালাইন সেন্টার। এরপরে আমরা এটাকে একটু লাইন হাইটটা বাড়াবো।
লাইন হাইটটা আমরা 40 রাখলাম। এবার এটার সাইজটা একটু কমাবো। সাইজটা আমরা এটাকে আমরা এইটুকু রাখলাম। এরপর আমরা এখানে কি করব? এখানে আবার কি কল টু অ্যাকশন দেওয়ার দরকার আছে? এখানে আরো অনেক কিছু করা যায় ভাই। ডিজাইনটা তো আপনার নিজের মতো করে করতে হবে। তারপর আমি যেটা যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখানে একটা কাজ করব, প্যাডিং দিয়ে দেব উপরে এবং নিচে। সো আমি টপে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার 30 আর বটমে দিয়ে দিচ্ছি 30। আবারও একটা কাজ করব, আমরা এখানে একটা কল টু অ্যাকশন দিয়ে দেব। ঠিক আছে? এটাকে আমরা জাস্ট কপি করব। বাট তার আগে আমরা একটা কাজ করি। এটাতে আমরা একটা এই লিংকের আমরা এখানে একটা নাম দিব। এই লিংকটার নাম দিব আমরা একটু হ্যাশ দিয়ে নিব। হ্যাশ অর্ডার। ঠিক আছে? অর্ডার নাম দিচ্ছি বা চেকআউট যেটা আপনার ইচ্ছা। এইখানে যে নাম দিবেন সেই নামটা কিন্তু অন্য একটা জায়গায় দিতে হবে। যেটা হচ্ছে আমাদের চেকআউট ফর্মটা হবে। সেই চেকআউট ফর্মে দিতে হবে। সো আমি এখানে হ্যাশ অর্ডার দিচ্ছি। সো এটা হলো, আমরা তাহলে এটাকে এখন কপি করি। হ্যাঁ? এটাকে কপি করার জন্য এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট রাইট মাউসে ক্লিক করবেন। এরপর চলে আসবে কপি। সো কপিটা এনে আমি জাস্ট এখানে কি করব? পেস্ট করে দিব। এখানে এসে আমি জাস্ট এটাকে করে দেব পেস্ট। ওকে, এখন এনরোল করুন চলে আসছে। বাট একটা জিনিস লক্ষ্য করুন, যেহেতু ব্ল্যাক সেহেতু এটা দেখা যাচ্ছে না। সো আমরা এখানে আরেকটু কাজ করব। এবার কোন কাজ করব? এবার একটু বর্ডার দিয়ে দেব। ঠিক আছে? সো আমরা বর্ডার টাইপ চলে আসলাম সলিডে এবং এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বর্ডার চলে আসছে। এই যে দেখতে এবার সুন্দর লাগতেছে কিন্তু। আমি অন্য একটা জিনিসে ক্লিক করি। এই যে এখনই এনরোল করুন। এখন ব্যাপারটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগছে। ব্যাপারটা সুন্দর হয়ে গেছে। এটা চাইলে বর্ডারের ওয়েটটা কমাইতে পারেন। আমার কাছে এইটাই ভালো লাগতেছে। এটা এভাবেই থাকুক। ওকে, দেন নেক্সট কি আছে? আমাদের নেক্সট এ আছে হচ্ছে বইটিতে যা পাবেন। ঠিক আছে? যেহেতু আসলে আমরা একটা বই সেল করছি, সো সেক্ষেত্রে আমাদের বইটিতে কি থাকবে না থাকবে এটাও আমাদের বলতে হবে। সো আমরা এটাকেও বলে দিব। এটাও বানানোর জন্য আমরা এইভাবে ডিজাইন করে ফেলবো। বইটিতে কি পাবেন। চলে আসলাম এখানে। কালার চেঞ্জ করে দিচ্ছি। কালারটা হচ্ছে আমরা একটু রেড কালার করে দিব। হ্যাঁ? এরপরে আমরা নিচে লিখবো যে আসলে বইটিতে আমরা কি পাচ্ছি। সো এইটুকু করতে হলে এখানে একটা জিনিস কেমন জানি করেছে, এই যে বর্ডার দিতে যেয়ে একটু অন্যরকম করে ফেলছে। আমরা এরকম করার চেষ্টা করি। হ্যাঁ? মানে এরকম বলতে একটু ভালো মতো করার চেষ্টা করি। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে একটা কন্টেইনার নিতে হবে। সো একটা কন্টেইনার এখানে লাগবে। সো কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে এখানে আবার একটা কন্টেইনার নিতে হবে। ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কন্টেইনারের ভিতরে কন্টেইনার নিয়ে কিভাবে আপনার কাজ করতে হবে এবং কন্টেইনারটার আমরা 50 দিচ্ছি এবং এটার প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট করে আমরা জাস্টিফাই কনটেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম। ওকে, চলে আসছে। এবার আমরা এটার ভিতরে আমরা একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এই যে আচ্ছা, এখানে একটা লিস্ট লাগবে। ঠিক আছে? একটা লিস্ট লাগবে। সো আমরা এখানে সার্চ করব লিস্ট। লিস্ট লিখে সার্চ করলে যে আইকন লিস্ট চলে আসছে, এই আইকন লিস্ট আমাদের লাগবে। সো আইকন লিস্ট আমরা সিলেক্ট করব। এরপরে আমরা বাকিগুলো আমাদের লাগতেছে না। আমাদের একটা রাখলাম এবং এটার যে আইকনটা আছে, আইকনটাকে ফার্স্টে চেঞ্জ করে আসি। আইকন লাইব্রেরিতে আসি, যে এখানে যে চেকটা আছে, এই চেকটা তারাও দিয়েছে, আমরাও চেক দিলাম। এরপরে আমরা এখান থেকে লেখাগুলাকে চেঞ্জ করে দিব। লেখাগুলাকে জাস্ট আমি কপি করে নিচ্ছি। এই জিনিসগুলো আপনারা পারবেন দেখলেই। এজন্য আমি আসলে দ্রুত দেখাচ্ছি। সো লেখাটা চেঞ্জ করে দিলাম। এবার একটা কাজ করব। এইটা একবারে আমরা ডিজাইন করে ফেলবো। যাতে প্রত্যেকটা আমরা কপি করে কাজ করতে পারি। ঠিক আছে? আমরা একটা কাজ করব। আমরা এইখানে রাখবো হচ্ছে, যেহেতু আমাদের এই কালারটাও লাল, আমরা এখানেও রাখবো লাল। ওকে। লাল থাকলো। এরপরে আমরা যে টেক্সটটা রয়েছে, টেক্সটার কালারটা আমরা চেঞ্জ করব। মানে টেক্সটার কালারটা না, টেক্সটার জাস্ট হচ্ছে টাইপোগ্রাফিটা চেঞ্জ করব। টাইপোগ্রাফিটা আমরা একটু বড় করব এবং হচ্ছে এটার ওকে, এটাকে একটু বড় করার দরকার ছিল। এটাকে আমরা আগে একটু বড় করি। এটাকে আমরা দিয়ে দিই 28 রাখলাম এবং এইখানের গুলাকে আমরা রাখবো 20 রাখলাম। এরপরে উইডথটাকে আমরা এখান থেকে আ মিডিয়াম করে দিচ্ছি। আচ্ছা, মিডিয়াম করলে কি ভালো দেখায়? দেখি তো এরা কি মিডিয়াম করেছে? ওকে, মিডিয়াম করেন। এরা প্রত্যেকটাতেই কাজ করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটাই সেমি বোল্ড করেছে। আমরা প্রত্যেকটাতেই সেমি বোল্ড করে দিলাম। ওকে। এরপরে আমরা এবার যেটা করব, এবার জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করব। এই যে এখানে আমরা চলে আসি। আ কনটেন্টে এসে যেখানে কপি সেকশন আছে, কপি করলাম। এরপরে এটার জাস্ট টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব। সো টেক্সটটা আমরা কোথাতে পাবো? এই যে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। সো এখানে আসলাম এবং টেক্সটটাকে কপি করে দিলাম। তো এইভাবে আমি কয়েকটা করে নিচ্ছি। ওকে, আমি মোটামুটি ৬ টার মতো এখানে আ দিয়েছি। এদের এখানে তো আসলে সব আমরা কপি করব না। ঠিক আছে? সব কপি করলে আবার কপিরাইট দিয়ে দিতে পারে। ওকে, সো দ্যাট ইস ফান। আমরা এখন যেটা করব, আ এটাকে একটু বড় করা যেতে পারে। হ্যাঁ? এখন এটাকে একটু বড় করে দেই। 70 হইলে ভালো দেখাচ্ছে, একেবারে খারাপ না। 70 রাখলাম। এরপরে আমরা যেটা করব, আ যদি আমরা একটু বর্ডার দিতে চাই, ঠিক আছে? একটু হাইলাইট করার জন্য যদি একটু বর্ডার দিতে চাই, তো চলুন আমরা এটাকে একটু বর্ডার দেই। আমরা এটাকে সিলেক্ট করলাম
এরপরে আমরা যেটা করব, আচ্ছা এটাতে আরেকটা কাজ করা যায়, একটু গ্যাপ দেওয়া দরকার, তাই না? সো গ্যাপটা দেওয়ার জন্য আমি এইটা সিলেক্ট করলাম, আইকন লিস্ট থেকে সিলেক্ট করে আমরা স্পেস বিটুইন এখানে একটু বাড়াবো, হ্যাঁ? এখানে বাড়াইলে এটা বড় হবে। আমরা যত এখানে বাড়াবো, আমরা এখানে 10-12 পিক্সেল, আমরা 15 পিক্সেল দিয়ে দিই ডাইরেক্ট। ওকে, 15 পিক্সেল দিলাম। এরপরে আমরা এটাকে নিয়ে একটু বর্ডার দিব। সো বর্ডার দেওয়ার জন্য আমরা কন্টেইনারটাকে সিলেক্ট করলাম, প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট করলাম, কন্টেইনার সিলেক্ট করার পর চলে আসবো স্টাইলসে, স্টাইলস থেকে আমরা চলে আসবো এটা হচ্ছে বর্ডার সেকশনে, বর্ডার সেকশন আসার পরে এখান থেকে আমরা কি বর্ডার দিব, আমরা এখান থেকে একটা চমৎকার একটা বর্ডার চিন্তা করতেছি। আচ্ছা বর্ডার কি দিব নাকি আসলে শ্যাডো দিয়ে তৈরি করবো, আমি এটা চিন্তা করতেছি। ওকে, আমরা একটা ডাবল বর্ডার দিয়ে দেখি, ডাবল বর্ডার দিলাম, বর্ডার রেডিয়াস করে দিলাম 30, এরপরে বর্ডার উইডথ দিলাম হচ্ছে 5, এরপরে আমরা চাইলে একটা শ্যাডো দিয়ে দিতে পারি, ঠিক আছে, একটু শ্যাডো টাইপের দিয়ে দিলাম। এবার শ্যাডোটা শ্যাডোটা চাইলে আমরা কম বেশি করতে পারবো এবং এটা আমরা সরাইতে কমাইতে বাড়াইতে পারবো। সো আমরা একটা কাজ করি এবং হরিজন্টালি এদিকে একটু বাড়াবো, এদিকেও দিলাম 15। হ্যাঁ, কি কেমন লাগছে এবার বলেন, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। তো মোটামুটি শেপে আসছে কিছুটা, ঠিক আছে, এতটাও ভালো করতেছি না যতটা আসলে সম্ভব হচ্ছে। সো আমরা এবার দেখতে পাচ্ছেন এটা একবারে লেগে লেগে গেছে, আমরা একটু বড় করবো এটাকে। সো এটা বড় করার জন্য আমরা কি কাজ করব, আমরা এটাকে একটু প্যাডিং মারবো, হ্যাঁ। সো আমরা প্যাডিং মারবো, প্যাডিং দিলে কি হবে, ভিতরে একটু জায়গা বাড়বে। সো আমরা সব পাশে প্যাডিং দিব। সো আমরা প্যাডিং 20 দিয়ে দিই, হ্যাঁ, 20 পিক্সেল কি ঠিক আছে? ওকে, দেখি 30 দিয়ে দেখি, 30 ইজ গুড, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবং এটার উপরে একটু লাগবে। সো প্যাডিং ট্যাডিং দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন। তবে যেটাই করবেন না কেন অবশ্যই এগুলো খুব কেয়ারফুলি করবেন। ওকে, 30। সো এটার জন্য আমরা মোটামুটি এইরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। ও আচ্ছা, এটার বর্ডার রেডিয়াস পড়ে গেছে। আয় হায়! সো এটা তো আসলে ভালো দেখাবে না। এটার বর্ডার রেডিয়াসটা সরাইতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। বর্ডার রেডিয়াস কোথায় পড়লো? কোথায় পড়লো? আমরা স্টাইলস এ যাই। স্টাইলস এ যাই, স্টাইলস এ যাই। স্টাইলস এ যাওয়ার পরে আমাদের যাইতে হবে বর্ডারে এবং বর্ডারে এই যে 30 পড়ে গেছে। ওকে, আমরা সরাই দিলাম। সো এবার আশা করি আমাদের ল্যান্ডিং পেজটা এই যে এরকম দেখতে পাচ্ছেন। এখন এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনে। আমাদের তো আসলে মোবাইল অপটিমাইজ দরকার, তাই না? আমরা মোবাইল অপটিমাইজটা দেখার চেষ্টা করি। এই যে মোবাইলে দেখুন কি অবস্থা, বাজে একটা অবস্থা হয়ে আছে। সো যদি আপনি ডেস্কটপটা করে ফেলতে পারেন, এরপরে মোবাইলটা আপনি করবেন জাস্ট হচ্ছে গিয়ে 5 মিনিটের ভিতরে। 5 থেকে আপনি 10 মিনিটে, জাস্ট 10 মিনিটস, হ্যাঁ? আপনি পুরো কাজটা একবার করার পর জাস্ট 10 মিনিটের ভিতরে এটা আপনি ক্লিয়ার করে মানে একদম ফিক্স করে ফেলতে পারবেন। সো আমরা আগে এটাতে ফোকাস করি। এরপরে আমরা কাজ করলাম। এরপরে কোন সেকশন রয়েছে? ওকে, বইয়ের কিছু অংশ পড়ে দেখুন, এটা আমরা দিব না। কারণ এটা তাদের বইয়ের বিভিন্ন আ নিচে এটা জাস্ট স্লাইডার আকারে দিয়েছে, হ্যাঁ? আপনি একটা স্লাইডার নিবেন। স্লাইডারের ভিতরে আপনি জাস্ট এরকম বইগুলা বা হচ্ছে আপনার পিকচার গুলা এড করে দিবেন। সো এই তো, এরপরে আর কল টু অ্যাকশন, এরপর প্লিজ ইবুকটি আপনি কিনবেন না। যদি আপনি ওয়াও! চমৎকার! এখানে একটা ইমার্জেন্সি প্লাস হচ্ছে আপনাকে একটু হিট করা হচ্ছে। ঠিক আছে? যারা আসলে তাদের কাস্টমার রয়েছে তাদেরকে একটু ভালো জিনিস করে, মানে একটু বলতে পারেন যে এখানে আর্জেন্সি ক্রিয়েট করা হচ্ছে। প্লিজ এই বুকটি আপনি কিনবেন না যদি আপনি নিজে শেখার আসলে ধৈর্য ধরে না শিখতে পারেন। রাইট। যদি আপনি আসলে ধৈর্য ধরে না শিখতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি ইবুকটা কিনছেন কিন্তু তাদের ইবুকটা যদি ইফেক্টিভ হওয়া সত্ত্বেও আপনি নিজে কিছু করতে পারলেন না। অথচ আ তাদেরকে আ পরবর্তীতে বকাঝকা করলেন। সো এজন্য আসলে তারা একটা ডিসক্লেইমার দিয়েছে বলতে পারেন এটা। ওকে, গুড। এখানে আসলে কাদের জন্য আমাদের মাস্টারিং টিকটক ইবুকটি, এটা তারা এখানে সুন্দরভাবে এই যে এই পার্টটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা দেখতে সুন্দর লাগতেছে। সো এই জিনিসগুলা করা খুব বেশি ডিফিকাল্ট একদমই না। আপনাদেরকে আমি ইতিমধ্যে শিখেছি। আপনারা ৩ টা সেকশন, ১ম এ বড় একটা সেকশন নিবেন এখানে। এরপরে ৩ টা সেকশন নিবেন। ৩ টা সেকশন নেওয়ার পর আরেকটা সেকশন নিবেন। সেই সেকশনটাকে আবার একটা সেকশন নিয়ে ২ টা ভাগ করে দিবেন। এই তো। সো এটা করে দেখানোর দরকার আছে? আমার মনে হয় না। কারণ ইতিমধ্যে আমি কয়েকবার ২ টা পার্ট করে দেখাইছি। আপনারা সেগুলোকে নিয়ে একটু আইডিয়া নিয়ে চিন্তা করবেন যে এটা কিভাবে করা যায়। এটা আপনি চিন্তা করেন। আশা করি পারবেন এটা। আর একান্তই প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি ভিডিওতে বলে দিছি, তারপরে আসলে কমেন্ট করার আ প্রয়োজন হবে না আশা করি। সো এটা ভালো যে এই বুকটা আসলে কিভাবে কিনবেন, এই ধরনের সেকশন গুলো তৈরি করতে হবে। এরপর রয়েছে এখানে আরেকটা স্লাইডার। এটা মূলত হচ্ছে আপনার একটা পারফেক্ট একটা মানে সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার রিভিউস। ঠিক আছে? রিভিউস বা হচ্ছে গিয়ে আপনার কাস্টমারের আ
বলতে পারেন প্রুফ, হ্যাঁ? কাস্টমার যে আসলে এটা কিনে বা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনে আ কোনো ভালো মন্তব্য, খারাপ মন্তব্য, কি মন্তব্য করতেছে সেই মন্তব্যগুলো এখানে দেখানো। সো যদিও আমরা সাধারণত ভালো মন্তব্যগুলোকেই উল্লেখ করি, খারাপ মন্তব্যগুলোকে আমরা এভয়েড করে দেই, আসলে রাখি না। আ সেটা আসলে আ অবশ্যই করা উচিত। ঠিক আছে? খারাপ মন্তব্যগুলোকে আমরা একটু হাইড করে দিতে চাই। ঠিক আছে? এরপরে হচ্ছে কিছু সাধারণ প্রশ্ন। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো কিছু সাধারণ প্রশ্নের উত্তর। সো এটাকে আমরা করব। সো এটা করার জন্য আমরা এখানে এবার আমাদের আ আমাদের এখানে একটা কাজ করব আমরা। এটাতে যে কালারটা আমরা ব্যবহার করেছি নিচের দিকে, সেই কালারটাকে আমরা জাস্ট নিব। এই যে 2nd কালারটাকে আমরা কপি করলাম। এরপরে আমরা এখানে আসবো। এটাকে আমরা নতুন একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে সেকশনের কালারটাই আগে দিয়ে নেব। এবার কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিব না। এবার হচ্ছে ডিরেক্ট আমরা সিঙ্গেল একটা কালার দেব। ওকে। সো এটার মাঝখানে এবার আমরা অ্যাকোর্ডেশন ব্যবহার করব। অ্যাকোর্ডেশন, হ্যাঁ? অ্যাকোর্ডেশন বা অ্যাকোরেশন কিছু একটা আছে। আমি একটু দেখে নিই। অ্যাকোর্ডেশন, হ্যাঁ? রাইট। সো সার্চ করবেন অ্যাকোর্ডেশন সার্চ করার পরে এখানে এটাকে আমরা বসিয়ে দেব। টাস করে আমরা বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে কাজ করা শুরু করে দেব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাকোর্ডেশন এ ক্লিক করলে এটা এই যে আপ ডাউন করে। সো মজার ব্যাপার হচ্ছে এখানে কি ওরা একটা দিয়েছে যে আ প্লাস আইকন ছিল। আমরা প্লাস, মাইনাস, আদার্স এখানে অ্যারো মার্ক আপনার যা ইচ্ছা এখানে আপনি এড করতে পারবেন। সো এখানে প্লাস এরপরে মাইনাস। ওকে, ঠিক আছে। সো আমরা ফার্স্ট এর যে আ লেখাটা আছে এটাকে কপি করে নিই। ইবুক জিনিসটা কি, তাই না? ইবুক জিনিসটা কি? ওকে, আমরাও লিখে দিচ্ছি যে ইবুক জিনিসটা কি? আমরা জানি না ভাই, একটু জানিয়ে দেন ইবুক জিনিসটা কি? ওকে, হোয়াট ইস দিস? ওকে, ইবুক জিনিসটা কি? সো এটাকে আমরা জাস্ট একটু কি করব? একটু ঘষা-মাজা করে নেব ১ম এই, যাতে আসলে আমাদের পরে কাজগুলা করতে সুবিধা হয়। ঠিক আছে? সো আমরা আ চলে আসবো স্টাইলস এ। স্টাইলস এ গিয়ে এখানে আমরা অনেক জিনিসই দেখতে পাচ্ছি। এখানে স্পেস বিটুইন রয়েছে। আমরা এখানে 30 স্পেস বিটুইন দিয়ে রাখলাম। একটু কম বেশি করা যেতে পারে। 15 দিয়ে রাখলাম। ওকে। এবার ইবুক জিনিসটা কি? এটাকে আমরা একটু বোল্ড কালার করতে চাই, হ্যাঁ? বোল্ড কালার করতে চাই। সো বোল্ড কালার করার জন্য আমাকে কালারে যেতে হবে। সেটা হচ্ছে আমাদের হেডার। সো হেডারে আসার পরে আমরা এখানে যে কালার দেখতে পাচ্ছি, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা এটাকে কি ব্লাক রাখবো নাকি? একটা কাজ করব আমরা। সে কাজটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখছি। সেটা হচ্ছে গিয়ে আমরা এটা হোয়াইট করলাম। এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লাক করে দেব। রাইট? এই যে এদের মতো, হ্যাঁ? এটা যেরকম হভার করলে এখানে ব্লাক দেখাচ্ছে, ব্যাপারটা আমরা এরকম রাখবো না। আমরা আমরা একটু অন্যরকম করব। সো আমরা একটু অন্যরকম করার জন্য আমরা চলে আসছি অ্যাকোর্ডেশন এ। অ্যাকোর্ডেশন এ গিয়ে আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড টাইপটা আছে সেই ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা কি করব? ব্লাক রাখবো। হ্যাঁ? রাইট। ব্লাক করে দিলাম। এরপরে আমরা এটার দেখি একটু বর্ডার রেডিয়াসটাকে আমরা একটু কমাইতে পারি কিনা। ওকে, আমরা 20 রেখে দিলাম। চাইলে আরেকটু কম রাখা যায়। যদি আপনাদের কাছে একটু দেখতে awkward লাগে সেক্ষেত্রে একটু কম রাখা যেতে পারে। দেন কম রাখলে মনে হয় ভালো দেখা যাচ্ছে। সো এমন কিছু। ও আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা দেখি। ওকে, এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। টেক্সট গুলার থেকে সেরকম বোঝা যাচ্ছে না। বাট এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। সো আমাদের এত বড় দরকার নেই। আমরা তাহলে এটাকে একটা বাক্সের ভিতর ফেলাই দেব। সো আমরা একটা কন্টেইনার নিয়ে আসবো এটাকে। কন্টেইনার আনার পরে দেখতে পাচ্ছেন গাইস, এর ভিতরে আরেকটা কন্টেইনার নিয়ে আসবো, হ্যাঁ? আরেকটা কন্টেইনার আনার পরে কন্টেইনারটা আমরা মোটামুটি 60, 70, 80 দিয়ে দিতে পারি। 70। সো এবার এটাকে আমরা সিলেক্ট করব কোথায়? প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট করব। এরপরে জাস্টিফাই কনটেন্ট সেন্টার, এরপরে হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেম সেন্টার। এরপরে আমরা আমাদের অ্যাকোর্ডেশনটাকে সুন্দর করে চমৎকার করে, ঠিক আছে? সুন্দর করে চমৎকার করে আমরা কি করব? জাস্ট চেঞ্জেস করে দেব এই যে এটার ভিতরে। আমরা অ্যাকোর্ডেশন নিয়ে গেলাম। ওকে ডিয়ার। এখন আশা করি লুকিং গুড, হ্যাঁ? ভিউ করে দেখি। এখন সেই লাগছে। একদম সেরা লাগছে, হ্যাঁ? ওকে। তো যদিও আমাদের এখানে একটা টেক্সট দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে কিছু সাধারণ উত্তর, হ্যাঁ? প্রশ্নের উত্তর। সো এই জিনিসটা আগে এড করে দিয়ে আমরা একটা টেক্সট নিয়ে নেব। টেক্সট ফিল্ড আনলাম। টেক্সট ফিল্ড আনলাম। এরপরে আমরা এখানে আ টাইপ করে দিচ্ছি কিছু সাধারণ প্রশ্নের উত্তর। এরপরে আমরা আরেকটা কাজ করে দিচ্ছি। এখানে একটা গোল্লা চিহ্ন মেরে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে সেন্টারে নিয়ে গেলাম। এবার এটার যেহেতু আমরা এটাতে কত দিয়েছিলাম একটু দেখে নিই। প্রত্যেকটাতে আসলে সেম টাইপের রাখতে হবে। ঠিক আছে? এটার হেডিং এ
আমরা যেরকম টাইপোগ্রাফিতে 828 দিয়েছিলাম, এখানেও আমরা 28 দিতে হবে। সো আমরা এখানে গেলাম এবং এটাতে আমরা টাইপ করে দেব 28। ও আচ্ছা। ওকে, আমরা টাইপ করে দেব 28, হ্যাঁ? ওকে, 28 হয়ে গেল এবং উপর দিকে আমাদের এটার প্যাডিংটা থাকবে হচ্ছে গিয়ে আমাদের 30। ডান। এরপরে আমরা এটার জন্য কি করব? এটার যে এই টেক্সটটাকে আমরা বোল্ড করব। সো টেক্সটটাকে বোল্ড করার জন্য আমরা হেডারে চলে যাব এবং হেডারে আসার পরে আমরা কি করব? আমরা চলে যাব টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে এসে আমরা এখান থেকে এটার সার্চ করে দিয়েছি 20। আ এরপরে আমরা এটাকে উইডথ করে দিব হচ্ছে আমাদের সেমি বোল্ড। বুম, সেমি বোল্ড দিলেও ভাল লাগতেছে। মিডিয়াম করে দিই, হ্যাঁ? মিডিয়াম করলে আসলে ভাল লাগে না। সেমি বোল্ডই ঠিক আছে। ওকে। দেখি তো। ওকে, বাট এটাকে একটু আমার মনে হয় এটা সাইজটা একটু কমানো দরকার। 20 না, 15। 15 কম হয়ে যাচ্ছে। 17, 18, ওকে, 18 ইস গুড। ওকে। এরপরে আমরা এটার মাঝখানে যে কি দিব? একটা কন্টেইনার দিব। সো এখানে কি ছিল? এই যে ক্লিক করার পরে এই যে একটা টেক্সট দেখতে পাচ্ছি। এই টেক্সটটা মেইনলি আমরা একটা টেক্সট কন্টেইনারের ভিতরে দিব। সো আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা টেক্সট এডিটর নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। পটাস করে বসিয়ে দিলাম। পটাস করে বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে যে টেক্সটটা আছে এটাকে আমরা সরিয়ে দিব এবং এইখান থেকে যে টেক্সট আছে এটাকে জাস্ট আমরা কপি করে ফেলবো। কপি করে এনে আমরা জাস্ট কি করব? এখানে বসিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন অনেক মোটা-সোটা হয়ে গেছে। এটাকে আমরা প্যারাগ্রাফে নিয়ে আসলাম। এরপরে প্যারাগ্রাফে আনার পরে আমরা চলে আসবো টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি এখান থেকে দিয়ে দেব হচ্ছে গিয়ে আমাদের 15 এবং আমরা লাইন হাইটটাকে একটু বাড়াবো। আচ্ছা, এই যে আবার কপি করে আনছি দেখে এই দেখেন লাইন হাইট কাজ করছে না। সো কপি করে আনলে কিন্তু আপনারা মাঝে মাঝে এই প্রবলেমটাতে পড়তে পারেন। সো ঘাবড়ানোর কিচ্ছু নাই। যেরকম এখানে এটা ছিল, আমি জাস্ট এখান থেকে কপি করলাম এটা। আবার সিলেক্ট করে আবার কপি করব এটা। এবার এই লেখাটাকে আমি চেঞ্জ করতে যাব। সো চেঞ্জ করার জন্য কনটেন্ট এ যাচ্ছি। এরপরে এটাকে ধরে আমি আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো পেস্ট করার পরে এখন আপনি চলে আসেন স্টাইলস থেকে টাইপোগ্রাফি থেকে আপনি সরাসরি চলে আসবেন কোথায়? লাইন এইটে। ওকে। ওকে, আ মেইনলি হচ্ছে একটা কোড এখানে ছিল। দ্যাটস ওয়াই কাজ করছিল না। সো আমরা এবার হচ্ছে লাইন হাইটটাকে আমরা আমাদের মতো করে বাড়িয়ে দেব। ওকে, দেখি কতটুকু রাখলে ভালো দেখা যায়। 20, 20 ইস গুড, হ্যাঁ? 20 গুড ফর দিস। এখন আমরা একটা কাজ করব। আমরা এখানে একটা বর্ডার রাখবো। ঠিক আছে? সো বর্ডারটা দেওয়ার জন্য আমরা ক্লিক করব মেইন ফিল্ডে। সো এটার ফিল্ডে ক্লিক করার পরে আমরা এটার একটা বর্ডার দেব। সো চলে আসলাম স্টাইলস থেকে বর্ডার এবং বর্ডারটা আমরা সলিড দিব এবং সলিড বর্ডার উইডথ থাকবে খুবই কম। 1 পিক্সেল বা 2 পিক্সেলস। সরি, 1 দিব, হ্যাঁ? 1 বা হচ্ছে 2। সো 2 দিতে চাইলে দিতে পারেন। 2 দিলাম এবং কালারটা অবশ্যই ব্লাক দিয়ে দেব। ওকে। আ ব্লাক দিলে কেমন জানি মানাচ্ছে না। সো যাই হোক, আমরা 1 দিয়ে দিচ্ছি। ওকে, আপাতত এটাই থাকুক। আপনারা আশা করি এগুলো সব চেঞ্জেস করে নিতে পারবেন, হ্যাঁ? আমার বিশ্বাস। এই জায়গাটার একটা বর্ডার রেডিয়াস দিব। সো এটার বর্ডার রেডিয়াস দিলাম 10। ওকে, ইটস লুকিং গুড। ওকে, ডান। সো এখন আমরা যে কাজটি করব আমরা জাস্ট এটাকে কপি করে টাস করে অনেকগুলো বানাই ফেলব। সো বাকি যেগুলো আছে আইটেম 2, আইটেম 3 কে সরাই দিলাম। এরপরে এখানে আমরা এটাকে কপি, তারপর এটাকে কপি। ওকে, আমরা ২-৩ টা কপি করে নিলাম। ঠিক আছে? আপাতত আমরা ৪ টা কপি করে নিলাম। এরপর জাস্ট খালি এই এইখানকার টেক্সটটাকে আমি পরিবর্তন করে দিচ্ছি। বাকি টেক্সট গুলা আপাতত আর পরিবর্তন করছি না। সো আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আসলে এই ডিজাইন গুলো করতে হবে। কোনটার জন্য কি করতে হবে, আমি কোথা থেকে কি নিয়ে আসলাম। আশা করি এইটা এতক্ষণে আপনারা বুঝে গেছেন, হ্যাঁ? ওকে, মেইন জিনিসটা কিন্তু এখনো বাকি রইছে। মেইন জিনিসটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। কোনটা বলতে পারেন? আচ্ছা, এখানে টেক্সট গুলা চেঞ্জ হচ্ছে না? টেক্সট গুলা চেঞ্জ হবে। টেক্সট গুলা চেঞ্জ হয়ে যাবে, চিন্তা নাই। আমরা জাস্ট হচ্ছে গিয়ে এগুলাকে আমরা আগে কপি পেস্ট করে ফেলি। তারপর দেখবেন যে অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে গেছে। অফ, বুম! দেখতে পাচ্ছেন এগুলো চেঞ্জ হয়ে গেছে। বাট এটাতে কি হলো? ইবুক জিনিসটা কি এটা যাচ্ছে না কেন? এবার এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। ওকে, ডান। সো বাকি লেখাগুলো আর চেঞ্জ করলাম না। এর ভিতরে সব লেখা সেম থাকলো আপাতত। ওকে, এখনই এনরোল করুন। এখনই এনরোল করুন। ঠিক আছে, থাকুক। এবার আমরা আমাদের মোক্ষম জিনিসটা দিব। এটা হচ্ছে মেইন। আমাদের আ চলে আসছি আমরা শেষ পর্যায়ে। মানে হচ্ছে গিয়ে অর্ডারের সেকশনটাতে চলে আসছি। এখানে আমরা টেক্সট মিক্স বসাই দিব যে আসলে
লিখতে পারি যে আমি জাস্ট এখানে লিখে দিয়েছি 50% ডিসকাউন্টে এখনই অর্ডার করুন, ঠিক আছে? সো এটাকে আমরা এবার একটু স্টাইল করব। এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে টাইপোগ্রাফিতে এসে আমরা এটাকে সাইজটা করে দিলাম হচ্ছে 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল করলাম। এরপরে আমরা এটার উপরে একটু প্যাডিং দিব। প্যাডিংটাও আমরা দিব কি 30। ওকে, এরপরে আমরা এখানে এবার চেকআউটটা নিয়ে আসি। আর তেমন কারো কাজ করলাম না। এটার একটা হাইলাইটেড কালার দিয়ে দিচ্ছি জাস্ট। আ এখানে হচ্ছে আমরা রেড কালারটা যেহেতু হাইলাইট করেছি, আমরা হাইলাইটেড কালার হিসেবে রেড কালারটাই রাখছি। ওকে, রেড কালার দিয়ে দিলাম। এরপরে আমরা জাস্ট চেকআউটটা নিয়ে আসবো। এবার চেকআউটটা কোনটা আনবো? এখান থেকে আপনি সার্চ করবেন চেকআউট, হ্যাঁ? এই যে এটার আইকনের উপর দেখতে পাচ্ছেন এখানে একটা কাট ফ্লোর আইকন রয়েছে। সো এটা হচ্ছে আমাদের মেইনলি চেকআউট ফ্রম কাট ফ্লোর। সো এটাকে আমরা এনে টাস করে এখানে বসিয়ে দেব। সো চেকআউটটা এখনই চলে আসবে। এখন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের নো প্রোডাক্ট ইস সিলেক্টেড। আমরা কোনো প্রোডাক্ট কিন্তু এড করিনি। ঠিক আছে? আমরা কোনো প্রোডাক্ট কিন্তু এড করিনি। সো আমাদের অবশ্যই একটা প্রোডাক্ট এড করতে হবে। তো তাহলে প্রোডাক্ট এড করব আমরা। তো চলুন এবার আমরা চলে যাই সরাসরি আমাদের ড্যাশবোর্ডে এবং এবার হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট সেকশনে যাই। প্রোডাক্ট সেকশন থেকে এড নিউ প্রোডাক্টস আমরা ক্লিক করছি। এড নিউ সেকশনে ক্লিক করলে এবার মানে সরি এড নিউ প্রোডাক্টে ক্লিক করলে এবার একটা প্রোডাক্ট এড করব আমরা। প্রোডাক্ট এড করা খুবই ইজি। আমরা এখানে দিচ্ছি কি ওই নাম যেটা ওখানে আছে যে টিকটক ইবুক, হ্যাঁ? ওকে, সো আমরা টিকটক ইবুক নামেই একটা প্রোডাক্ট তৈরি করলাম এবং প্রোডাক্টের ক্ষেত্রে ডেসক্রিপশন হাবিজাবি এগুলো তেমন দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে একটা প্রোডাক্টের ইমেজ দিতে পারেন। ইমেজটা আমি একটা কাজ করি দেখি কোনো ইমেজ আছে কিনা আমার। আচ্ছা, আমার এখানে কাট ফ্লোর একটা ইমেজ রয়েছে। আমি কাট ফ্লোর একটা ইমেজ দিতে পারি। সো আমি একটা কাট ফ্লোর একটা ইমেজ দিয়ে দিলাম। সো ঠিক আছে, সমস্যা নেই। এরপরে জাস্ট হচ্ছে প্রাইসটা দিতে হবে। সো আমরা এখানে প্রাইসটা দিচ্ছি সাপোজ এটা হচ্ছে কত? আমরা দিলাম হচ্ছে ৳৬৫০ এবং সেল প্রাইস হচ্ছে গিয়ে আমাদের ৳৩৫০ এরকম কিছু একটা। প্রাইস দিয়ে দিলাম। ঠিক আছে? অবশ্যই প্রাইসটা দিতে হবে। সো প্রাইস এবং হচ্ছে আপনার একটা ছবি আর হচ্ছে আপনার নাম। সো মেইনলি নাম এবং হচ্ছে বেসিক্যালি হচ্ছে নাম এবং হচ্ছে আপনার প্রাইসটা দিলেই কাজ হয়ে যায়। তারপরেও আসলে ইমেজটা দেওয়া আসলে সৌন্দর্যের জন্য। যাতে আসলে ইমেজটা আমরা শো করাইতে পারি এই আরকি। সো আমরা পাবলিশ করে দিচ্ছি। আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এখন প্রোডাক্ট রেডি হইলো। কিন্তু আরেকটা কাজ আমরা করতে হবে সেটা হচ্ছে আমরা কার্ট ফ্লো তে আসবো। কার্ট ফ্লো তে এসে দেখুন চেকআউট সেকশনে এখানে কোনো দেখাচ্ছে যে নো প্রোডাক্ট অ্যাসাইন এখানে একটা এরর দেখাচ্ছে বা একটা সো এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে নো প্রোডাক্ট অ্যাসাইনড। সো আমরা প্রোডাক্ট এড করার জন্য আমরা জাস্ট সেটিংস আইকনে ক্লিক করব। সো সেটিংস আইকনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সার্চ ফর প্রোডাক্ট এখানে ক্লিক করব। এরপরে আমরা লিখব যে টিকটক, হ্যাঁ? আমাদের প্রোডাক্টের নামটা লিখতে হবে। সো প্রোডাক্টের নাম লিখলে আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবে। যে টিকটক ইবুক আমরা পেয়ে গেছি। এবার এটাকে জাস্ট আমরা এড করে দেব। আমরা এড করে দিলাম। আমাদের আপাতত একটাই প্রোডাক্ট আছে। এই কারণে আসলে কোনো ভেরিয়েশন নাই। কিন্তু আপনি যেহেতু আ প্রো ভার্সনটা ইউজ করছেন এক্ষেত্রে আপনি সকল ফিচার এখানে ইউজ করতে পারেন। প্রোডাক্ট অপশনে এসে আপনি প্রোডাক্ট অপশন ইনেবল করবেন এবং আপনি চাইলে বিভিন্ন ভেরিয়েশন এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে ইনেবল কোয়ান্টিটি হাবিজাবি যা আছে আপনি সব ইনেবল করে আপনি কাজ করতে পারবেন। এগুলো আমি ইতিমধ্যেই ল্যান্ডিং পেজ যে প্লেলিস্ট ল্যান্ডিং পেজে যে প্লেলিস্টটা তৈরি করেছি সেখানে সেগুলো দেখিয়েছি। সো আপাতত এগুলো এখন দেখাচ্ছি না। কারণ ইতিমধ্যে আমরা সো আপনারা যারা আসলে ওই জিনিসগুলো আসলে জানতে চান তারা চাইলে প্লেলিস্টটা একটু চেক করতে পারেন। এরপরে আমরা অর্ডার বাম্পস এ কিছু যাব না। আমরা অর্ডার বাম্পস আমরা কিছু করছি না। আমরা চেকআউট ফর্ম এ চলে আসবো। সরাসরি চেকআউট ফর্ম এ এসে আমাদের কুপন ফিল্ড দরকার নাই। আমাদের অ্যাডিশনাল ফিল্ড দরকার নাই। আমাদের ডিফারেন্ট অ্যাড্রেস এ শিপ হবে এরকম না। আমাদের অটো কমপ্লিট দরকার নাই। আমরা এবার চলে আসবো ফিল্ড এডিটরে, হুম? ফিল্ড এডিটরটা আমরা এনেবল করব। এনেবল করে এবার হচ্ছে মেইন একটা কাজ। আমাদের লাস্ট নেম দরকার নাই। আমাদের কোম্পানি নেম দরকার নাই। রিজিয়ন, কান্ট্রি এটা আমাদের দরকার নাই। স্টেট অ্যাড্রেস দরকার আছে। এটাকে রাখলাম অফ টাউন, সিটি দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার ফোন নাম্বারটা থাকবে, ইমেইল অ্যাড্রেসটা বন্ধ থাকবে। তার মানে ৩ টা রাখলাম। ফার্স্ট নেম, স্টেট অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার। এই ৩ টা জিনিস মাস্ট অন রাখবেন। এবং এটাতে একটা এডিট করতে হবে। সেই এডিটটা আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন। সো এটাকে 100% করে দিচ্ছি এবং এখানে ফার্স্ট নেম লেখা আছে তো? আচ্ছা, এখানে আমরা ফার্স্ট নেম লাগবো না। আমরা প্লেস হোল্ডারে এসে আমরা লিখব যে আমরা বাংলায় লিখে দেব সব জায়গায়। ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম আপনার নাম। এরপরে আপনি চলে আসবেন স্ট্রিট অ্যাড্রেস। এখানে এসে আপনি এটাকেও আমি 100% করে দিচ্ছি এবং এখানে স্ট্রিট অ্যাড্রেস এই লেখাটা আমি ফিল্ড লেভেল থেকে কেটে আমি প্লেস হোল্ডারে এসে এখানে লিখব যে এখানে লিখলাম যে আপনার সম্পূর্ণ ঠিকানা।
ঠিক আছে? সো এখানে চাইলে ব্র্যাকেটে লিখতে পারেন যে বাসা, হাউস নাম্বার বা হচ্ছে রোড নাম্বার হাবিজাবি এগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। এবার হচ্ছে ফোন নাম্বারটা। সো এটাকে এডিট করব। এবার এখানে প্লেস হোল্ডার লিখব যে এখানে লিখে দিয়েছি আপনার মোবাইল নাম্বার। সো এখানে যদিও আসলে যারা একটু অ্যাডভান্স কোড জানেন তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফোন ভ্যালিডেশন করতে পারেন ফোন নাম্বার। কেউ যাতে আসলে ১১ ডিজিটের কম বা হচ্ছে বেশি ডিজিট না দিতে পারে। সো এই সিস্টেমটা আমি ইতিমধ্যে আমার যত ক্লায়েন্ট আছে আমি সেখানে করে দেই। আ তো আসলে সেই জিনিসটা এখানে দেখাচ্ছি না। সো হোয়াটএভার এই জিনিসটা আপনারা যারা পারেন তারা করে নিতে পারেন। সো আমি এটাকে এক কাজ করছি যে নাম, মোবাইল নাম্বার এরপর হচ্ছে ঠিকানা। সো আমি এই মোবাইল নাম্বারটাকে একটু আপ করে দিলাম। মানে নাম, মোবাইল নাম্বার এরপর ঠিকানা আসবে। সো এটাকে জাস্ট এবার আমি সেভ চেঞ্জেস করে দিব। এটাকে সেভ চেঞ্জেস করা হয়ে গেলে আরেকটা কাজ করব সেটিংস এ আসবো। সেটিংস এ এসে আমরা দেখব যে এখানে জেনারেল দেখব যে চেক আউট টু লেখা আছে। এটাকে আমরা সরাইয়ে আমরা দিব হচ্ছে আমাদের কি জানি লিখলাম টিকটক। আচ্ছা আমরা ইংলিশে লিখবো এবার। এখানে আমি লিখে দিয়েছি টিকটক ইবুক। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের স্ল্যাগটা হবে বা হচ্ছে ইউআরএল টা হবে। তো আপনারা আপনাদের প্রোডাক্টস অনুযায়ী এখানে নামটা লিখে দিবেন ঠিক এভাবে, হ্যাঁ? তো এভাবে নাম লিখে দিলেই হয়ে যাবে। এরপরে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। আ এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন চাইলে। আ এখানকার চেকআউট নামটাও চেঞ্জ করতে পারেন। এখানে যে পেন আইকন আছে এখানে মানে এখানে আপনি আ চেঞ্জ করে দিতে পারেন। তো আপাতত এগুলো করছি না। সো মোটামুটি আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা রেডি হয়ে গেছে। সো আমরা এবার চাইলে একটু ভিজিট করে দেখি আগে। তারপরে আমরা বাকি এডিটটা করছি। ভিজিটে ক্লিক করছি। ও আমরা তো সেভ করিনি। ঠিক আছে? আমরা তো সেভ করিনি সেক্ষেত্রে ল্যান্ডিং পেজটা দেখা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিচ্ছু নাই। সো আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা এত কষ্ট করে ডিজাইন করলাম, আরো অনেক কিছু এখানে এড করা যায়। ঠিক আছে? ও আচ্ছা এখানকার বেশ কিছু সেটিংস আমাদের এড করতে হবে। সেটিংসটা হচ্ছে আমরা মডার্ন চেকআউট আসছি তো আমরা এখানে মডার্ন চেকআউট এর জন্য আমরা 2 কলামে যাব। আমরা 2 কলামটা সিলেক্ট করব। 2 কলামটা বেস্ট। ঠিক আছে? 2 কলামটা দেখতে ভাল লাগে এই আরকি। তো এই তো দেখুন এখানে আপডেট হয়ে গেছে আপনার নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা এবং হচ্ছে আপনার প্লেস অর্ডার ঠিক এভাবে থাকবে। সো 2 কলাম আসার পর প্রোডাক্টস অপশনে আসবো। প্রোডাক্টস অপশনে আসার পরে এখানে অপশন দেখাচ্ছে যে আপনার মেটা এনেবল প্রোডাক্টস অপশন সেট করতে হবে। সো আমরা সেটিংস এ ক্লিক করছি। ফাইনালি আসার পরে এবার আমাদের যেহেতু প্রোডাক্টস এর অপশনটা আমরা এনেবল করিনি এই যে দেখতে পাচ্ছেন এনেবল প্রোডাক্টস অপশন, প্রোডাক্টস অপশনটা এনেবল করে দিলাম। আ এরপরে আমাদের enable আমাদের ভেরিয়েশন দরকার নাই। enable quantity আ এটারও দরকার নাই। কারণ যেহেতু আসলে একটা জিনিসই আ নিয়ে কাজ করছি আমরা, সেক্ষেত্রে আসলে এগুলো enable করার দরকার নাই। জাস্ট হচ্ছে products অপশনটা enable করলেই হচ্ছে। আ আর সেরকমভাবে কিচ্ছু দরকার নাই। আ ঠিক আছে? আমরা জাস্ট এটাকে আবার সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এবার আমরা এটাকে জাস্ট একটু পাবলিশ দিয়ে আমরা এটাকে আবার একটু রিলোড করব। হ্যাঁ? এখানে আমাদের কিছু অপশন আসবে। আমরা অপশনগুলো একটু চেক আউট করব। সো আমরা একটু রিলোড করে দিচ্ছি আবারও। ওকে রিলোড হয়ে গেছে। আমরা একটা কাজ করি স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টস, ইওর প্রোডাক্টস এখন এখানে চলে আসছে। সো আমরা এটাতে আ এডিট করব। এটাতে এডিট করার জন্য প্রোডাক্টস অপশনে আসবো। এরপর দেখতে পাচ্ছেন পজিশন কোথায় পজিশন থাকবে এটা বিফোর চেকআউট, হ্যাঁ? ১ম এ আমরা এটাকে দেখতে চাই। চেকআউট করার ১ম এ আমরা প্রোডাক্টসটাকে দেখতে চাই। ওকে ডান। এবার হচ্ছে আমরা এটাকে একটা কার্ডস দিয়ে দেব। কার্ডস দেখতে সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমরা কার্ডস এখানে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইমেজ। অবশ্যই ইমেজটাকে আমরা দেখাতে চাচ্ছি যে এখানে একটা ইমেজ চলে আসবে আমাদের প্রোডাক্টস এর ইমেজটা। এই ইমেজটা দেখা যাচ্ছে এখন। আ এরপরে হচ্ছে কি ইওর প্রোডাক্টস এ যে এখানে লেখা আছে এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে বাংলায় লিখে দিতে পারি। ওকে আমরা এখানে লিখে দিচ্ছি আপনার ইবুক। ঠিক আছে? আ এই তো। সো মোটামুটি আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখানে আরো অনেক ডিজাইন করা যায়। আপনি স্টাইলস অপশনে এসে এটার আগা, গোড়া, মাথা বিভিন্ন জিনিস আপনি ডিজাইন করতে পারবেন। যেরকম এখানকার যে কালারটা রয়েছে বাটনে এটা চেঞ্জ করতে পারবেন। এখানকার বিলিং ডিটেইলস হাবিজাবি এগুলার কালার গুলা ইতিমধ্যে আপনারা এগুলো শিখেছেন কিভাবে চেঞ্জ করতে হয়। এগুলো চেঞ্জ করতে পারবেন এবং প্লেস অর্ডারের জায়গায় আমরা অন্য একটা টেক্সট দিতে চাই যেরকম আমরা লিখতে চাই যে অর্ডার করুন। সো এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে আগে এটা সেভ পাবলিশ করে দিচ্ছি। একটা কাজ করব আমরা সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব চেকআউট ফর্মে। চেকআউট ফর্মে আসার পরে আমরা চলে যাব হচ্ছে প্লেস অর্ডার বাটন। সো প্লেস অর্ডার বাটনের দেখতে পাচ্ছেন এখানে টেক্সট রয়েছে প্লেস অর্ডার। সো আমরা এখানে ওকে আমরা জাস্ট এখানে লিখে দিলাম যে অর্ডার নিশ্চিত করুন। ঠিক আছে? এখানে আমরা জাস্ট লিখে দিলাম অর্ডার নিশ্চিত করুন। সো আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন। আপনার কল টু অ্যাকশন মানে ফাইনাল কল টু অ্যাকশন কি হবে আপনি এখান দিয়ে সেটা লিখে দিতে পারেন। সো আমি এখানে লিখলাম যে আ
অর্ডার নিশ্চিত করুন। সো এরপরে আমি জাস্ট এখান থেকে এটা সেভ চেঞ্জেস করে দেবো। আমি সেভ চেঞ্জেস ক্লিক করছি। সো সেভ চেঞ্জেস হয়ে গেলে আমি এটাকে ক্রস করে দিলাম। এখন আমরা চাইলে একবার একটু ভিজিট করে দেখতে পারি আমাদের ল্যান্ডিং পেজটা কেমন দেখাচ্ছে। আর এরপরে যেটা রয়েছে আমাদের থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজটা আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিবেন কাইন্ডলি। কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার, ডিজাইন করে দেখানোর। সো এরকম হচ্ছে আমাদের দেখাবে ল্যান্ডিং পেজটা। এবার নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা, এগুলো সবগুলো রিকোয়ার। এই কারণে একটা এরর দেখাচ্ছে যে আপনার নাম নাম্বার ইজ রিকোয়ার্ড। সো এরপরে হচ্ছে কি এখানে একটা এরর দেখতে পাচ্ছি, সরি, কারণ হচ্ছে আমরা কোনো পেমেন্ট মেথড এড করিনি, ঠিক আছে? এবং এখানে কিন্তু টেক্সট চেঞ্জ হয়ে গেছে, অর্ডার নিশ্চিত করুন, ঠিক আছে? সো এবং এখানে প্রত্যেকটা কিন্তু এই যে সুন্দরভাবে কাজ করতেছে দেখেন। ওকে, ভেরি গুড। সো আমরা মোটামুটি কিন্তু কাজ করে ফেলেছি। এখন আরেকটা জিনিস আমাদের এখানে দরকার আছে। সেই জিনিসটা হচ্ছে আমরা এই এনরোল নাও এখানে ক্লিক করলে যাতে আসলে আমাদের এই যে যেরকম আমরা এখানে ক্লিক করলে যাতে আমাদের স্ক্রল করে এই যে এখানে নিয়ে আসে। এই কাজটা আমাদের করতে হবে। সো এটা করতে হলে আমাদেরকে আসতে হবে, চলে আসলাম আমরা চেকআউট এডিটরে। আমরা এডিটরে চলে আসলাম। এডিটরে আসার পরে আমরা যে সেকশনটাতে আমরা কাজ করতে যাই, ঠিক আছে? যে সেকশনটাতে আমরা এই সিস্টেমটা করতে যাই যাতে আসলে যেই স্ক্রল করলে যেরকম এই বাটনগুলাতে এখনই এনরোল করুন, এখানে ক্লিক করলে এটা যাতে আসলে স্ক্রলিং করে এরকম চলে আসে। দ্যাটস ওয়াই আমাদেরকে আপনাদের কি আশা করি আপনাদের আশা করি মনে হচ্ছে যে আমরা এই বাটনগুলোর একটা আইডি দিয়েছিলাম বা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে অর্ডার, হ্যাঁ? অর্ডার লিঙ্ক দিয়েছিলাম। সেই অর্ডার নামটাই আমরা জাস্ট এবার যে সেকশনটা রয়েছে, কন্টেইনারটা রয়েছে, সেই কন্টেইনারে এসে আমরা অ্যাডভান্স থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি আমরা পেয়ে যাবো। সিএসএস আইডি নামে একটা আইডি পেয়ে যাবো। এখানে জাস্ট আমরা সেই টেক্সট টুকু লিখে দেবো। আমরা লিখে দেব অর্ডার। ঠিক আছে? আমরা জাস্ট অর্ডার লিখে দিলাম। অর্ডার লিখে দিলে আমাদের কিন্তু কাজ হয়ে গেল। আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিব। এবং পাবলিশ করার পরে আমরা যেহেতু চেক করব এটাকে আমরা আবার একটু রিলোড করে দিচ্ছি। সো আমরা রিলোড করে দিলাম। রিলোড করে দেওয়ার পরে আমরা এখন এখানে এখনই এনরোল করুন। এখানে যদি ক্লিক করি এই যে স্ক্রল ডাউন করে এই যে আমাদের এখানে অর্ডার সেকশনে চলে আসছে। ঠিক আছে? আপনারা যেখানে ক্লিক করুন না কেন এই যে অর্ডার সেকশনে চলে আসবে। যে বাটনে আমরা ক্লিক করি না কেন আমাদের এই অর্ডার সেকশনটাতে নিয়ে আসবে অটোমেটিক্যালি। তবে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখানকার আ যে পেমেন্ট মেথডটা, এটা আশা করি আপনারা জানেন। পেমেন্ট মেথড এড করার জন্য আমরা চলো WooCommerce থেকে আমাদের সেটিংস এ যেতে হবে। সো সেটিংস আমি অন্য একটা ট্যাবে ওপেন করে নিলাম। সেটিংস এ গিয়ে আমাদেরকে জাস্ট পেমেন্ট মেথড যেটা রয়েছে এটাকে জাস্ট এড করে দিতে হবে। ভেরি সিম্পল একটা প্রসেস। সো আমরা এখন চলে যাব পেমেন্টস অপশনে। পেমেন্টস অপশন থেকে আমরা চলে যাব টেক অফলাইন পেমেন্টস। আপনারা যদি কোনো বিকাশ নগদ রকেট ইন্টিগ্রেট করতে চান সেক্ষেত্রে আপনারা সেগুলোও করতে পারবেন। একটা প্লাগইনস রয়েছে। আপনারা সেগুলো প্লাগইনস গুলা দিয়ে আপনারা কাজ করতে পারেন। অথবা আপনি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমি এনেবল করে দিচ্ছি। আপনারা চাইলে অটোমেটিক যে পেমেন্ট গুলা রয়েছে সেগুলো চাইলে এনেবল করতে পারেন। সেগুলোর জন্য ভিন্ন, ভিন্ন প্রসেস রয়েছে। সো হোয়াটএভার আমি এখন জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আ কাজটা করে ফেললাম। পুরো কাজটা হয়ে গেছে। আমরা জাস্ট এবার আমরা অন্য একটা ট্যাব ওপেন করে আমি পুরো ব্যাপারটা একবার একটু আ চেক করব। ঠিক আছে? চেক করব এবং এটা অর্ডার করব। সো আমাদের ল্যান্ডিং পেজ রেডি। আমরা এখন চাইলে এখনই এনরোল করুন। এরপরে আমরা একটা নাম দিচ্ছি। আ এখানে আমরা ডেপ টেস্ট, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি একটা 1 2 3 4 ওকে। সো এখানে ডেমো অ্যাড্রেস। এরপরে এবার আমরা এখান থেকে অর্ডারটাকে কনফার্ম করব। দেখতে পাচ্ছেন অর্ডার নিশ্চিত করুন। সো অর্ডার নিশ্চিতে ক্লিক করলাম। অর্ডারটা কনফার্ম হবে। বাট এখন যে পেজটাতে নিয়ে যাবে এই পেজটা পুরো ব্লাঙ্ক দেখাবে। কারণ হচ্ছে আমরা কোনো আ সেট করিনি। ঠিক আছে? আমরা থ্যাংক ইউ পেজে কোনো ধরনের কাস্টমাইজ এডিট কিচ্ছু করিনি। সো এটা পুরো ব্লাঙ্ক দেখাচ্ছে। দেখুন পুরো সাদা। ঠিক আছে? আমরা এডিট করলে এখানে দেখাইতো। বাট আমাদের এডিট দরকার নাই। আপাতত আ আপনাদেরকে মেইন কাজটুকু দেখালাম। বাকিটা আশা করি আপনারা পারবেন। ঠিক আছে? এই থ্যাংক ইউ পেজটাকে আপনারা এডিট করে দিতে পারবেন। একটা কাজ করে আমি থ্যাংক ইউ পেজের মেইন থিমটুকু জাস্ট আমি এড করে দিচ্ছি যাতে আপনারা অন্ততপক্ষে এই কাজটা করতে পারেন। আমরা এরপরে রিলোড করে ওখানে দেখব, হ্যাঁ? ওকে, আমি থ্যাংক ইউ পেজে চলে আসলাম। ১ম এই আমরা যেটা করব পোস্ট সেটিং এ আসবো এবং পোস্ট সেটিং এ আসার পরে এটাকে কার্ট ফ্লো যে বক্স রয়েছে এটাকে আমরা টেমপ্লেট পেজ বিল্ডার করে দেব যাতে পুরোটাই দেখা যায়। এরপরে আমরা একটা লেআউট নিয়ে নিচ্ছি। লেআউট নেওয়ার পরে, ঠিক আছে? লেআউট নেওয়ার পরে আমরা যেই কাজটি করব, ওকে, আমরা এবার একটা কন্টেইনার নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের চেকআউট এর লাস্টে আমরা কি দেই? অর্ডার ডিটেইলস দেখতে পাই, তাই তো? সো আমরা সার্চ করব অর্ডার ডিটেইলস ফর্ম। ঠিক আছে? অর্ডার ডিটেইলস ফর্ম লিখে সার্চ করলে যে এই আ উইজেটটা পেয়ে যাবো। সো উইজেটটা এনে আমরা জাস্ট এখানে টাচ করে ছেড়ে দেব। ঠিক আছে? টাচ করে ছেড়ে দিলে আমরা এটা পুরোটা দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডার ফর্মটা চলে আসছে। জাস্ট এটা পাবলিশ করে দিব। সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে বলতে পারেন। তো আমরা একটা অর্ডার করেছি। সো আমরা দেখি এবার অর্ডার পেজে এই জিনিসটা দেখায় কিনা।
ওকে, আমরা থ্যাংক ইউ পেজে আসি। এবার এই জিনিসটাকে আমরা একটু রিলোড করে দেখি। আমাদের এখন এখানে আপডেট যে জিনিসটা করলাম থ্যাংক ইউ পেজের সেটা দেখানোর কথা। সো এবার আমরা একটু ওয়েট করে দেখি, দেখুন চলে আসছে, হ্যাঁ? আমরা অর্ডার করেছি এবং আমাদের যে ডিটেইলস গুলা ছিল ফেক ডিটেইলস, সো সেগুলা দিয়ে আমাদের কিন্তু অর্ডার রিসিভ দেখেছে। এগুলো আপনারা ডিজাইন করে নিন বাকিটা। সো আমরা মোটামুটি আমাদের সব কাজ করে ফেলেছি। আমরা অর্ডারস এ যদি যাই তাহলে কিন্তু এখন আমরা একটা অর্ডার করেছি সেই অর্ডারটা আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একটা অর্ডার করেছি সেই অর্ডারটা এখন এখানে দেখাচ্ছে। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জিনিসটা নতুন শিখেছেন। আর যদি আপনি সম্পূর্ণ বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। তাহলে আশা করছি আপনি নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের কোনো বিজনেসের জন্য আপনি এখন থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।